بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل لكم من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون الحمد لله আজকে মঈনপুর পূর্বপাড়া একতা যুব সংগঠনের উদ্যোগে এলাকার কবরবাসীদের মাগফিরাতের উদ্দেশ্যে তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আজকে আমাকে উপস্থিত করা হয়েছে যেন আপনাদের সামনে কিছু আলোচনা করি। আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের এই মজলিসটা কবুল করেন, বলেন আমিন। প্রিয় ভাইরা, আমি কোরআনে কারীমের দুটি আয়াত তেলাওয়াত করেছি। প্রথম আয়াতটির ব্যাখ্যা আমি বেশি করব না, দ্বিতীয় আয়াতটির ব্যাখ্যা বেশি করব। প্রথম আয়াতটি হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। মানুষকে বলেন তো? আপনি, আমি, সবাই। আল্লাহ তাআলা যখন আমাদের কোনো অ্যাড্রেস করেন তখন এটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা তিনি আমাদেরকে কিছু একটা বলবেন। তিনি আমাদেরকে কিছু একটা বলবেন। যেমন ঈমানদারদেরকে আল্লাহ কখনো কখনো বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কোরআন শরীফ পড়ার সময় পান না এটা আপনারা? হে ঈমানদারগণ, অর্থাৎ ঈমানদারদের বলছে। আর যখন নাস বলে পৃথিবীর সকল মানুষকে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে মানুষেরা, একমাত্র ইবাদত করো ওই রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। কার ইবাদত করতে হবে? আল্লাহর, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, একমাত্র তাঁরই ইবাদত করতে হবে। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যারা তোমাদের আগে আসছে তাদের কে সৃষ্টি করছে? আল্লাহ। আদম থেকে শুরু করে সর্বশেষ মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, করবেন। এবং শুধু মানুষ নয়, সমস্ত প্রাণীকুলকে, সমস্ত প্রাণী নয়, নির্জীব জিনিস, নিশ্চল জিনিস সব আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তিনি সবকিছু স্রষ্টা। আমাদেরকে কেন বলছেন? যাতে করে আমরা জাহান্নামে না যাই। কোরআনে কারীমের প্রথম নির্দেশ হচ্ছে আয়াত, ইয়া আইয়ুহান নাস উবুদু। সূরা বাকারার এই আয়াত হচ্ছে প্রথম নির্দেশ। এর এখন নির্দেশ নাই, এর আগে শুধু বর্ণনা আছে, নির্দেশ নাই। আপনারা জানেন যে কোরআনে যখন প্রথম নাজিল হয়েছে সূরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তাই তো? এটা তো প্রথম নাজিল হয়েছে। কিন্তু এখন যেভাবে আছে কোরআনে কারীম, সূরা ফাতিহা আছে, তারপরে সূরা বাকারা আছে, ঠিক না? এর মধ্যে প্রথম নির্দেশ হচ্ছে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে মানুষেরা, ইবাদত করো ওই রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা কার ইবাদত করব? আল্লাহর। আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের পূর্ব সব কিছুকে তিনি সৃষ্টি করেছেন, সবাইকে। লাআল্লাকুম তাত্তাকুন, এতে করে আমরা তাকওয়ার অধিকারী হতে পারবো। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান, জমিনকে তিনি বিছিয়ে দিয়েছেন বিছানার মতো, জমিনটাকে বিছানার মতো করে দিয়েছেন। আপনারা যারা বিমানে উঠছেন দেখছেন পৃথিবীর অনেক জায়গায় বিছানার মতো নাই, উঁচু নিচু আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর করে বিছিয়ে ব্যবস্থা করে দিয়েছেন। যদি উঁচু নিচু পাহাড় হইতো আপনি এখানে বসতে পারতেন না। এটা কাটে অনেক কষ্ট করতে হতো এটাকে একটা রাস্তা তৈরি করতে। আপনি দেখছেন মক্কাতে একটা রাস্তা তৈরি করার জন্য তাদেরকে কত কিছু ছিদ্র করতে হয়, পাথর আর পাথর। অথচ আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন, জমিনটাকে বিছিয়ে দিয়েছেন আমাদের জায়গাটাকে।
জাআলা লাকুম আল-আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনান, আসমানকে করে দিয়েছেন এটা ঘরের ছাদের মতো। এটা ঘরের ছাদ হচ্ছে আসমান। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, এবং আমাদের জন্য এমন রিজিক দিয়েছেন, আসমান থেকে পানি দিয়েছেন, বৃষ্টি দিয়েছেন, রিজিকের ব্যবস্থা করেছেন, এত কিছু করেছেন, সৃষ্টিও করেছেন, রিজিকের ব্যবস্থাও তিনি করেছেন। সুতরাং একমাত্র তারই ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না। আল্লাহ এটা বলছেন, তার সাথে কাউকে শরীক করো না। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, শুধু আল্লাহর সাথে কাউকে শরীক করো না। তাহলে শিরক হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা, নাম হচ্ছে শিরক। তো শিরক কিভাবে হয়? যারা শিরিক করছে ওদেরকেও যাই যদি বলেন আপনি কি শিরিক করছেন, বলে না শিরিক করছি না। শিরিক যে কেউ পছন্দ করে তা কিন্তু না। সে জিজ্ঞাসা করে যদি শিরিক করো কিনা, বলে শিরিক করি না। যে বেটা কবরে সিজদা দিয়ে পড়ে আছে, যদি বলে শিরিক করো কিনা, বলে শিরিক করতেছি না। মাজারে টাকা দিচ্ছে, জিজ্ঞাসা শিরিক করে কিনা, শিরিক করি না। তাহলে শিরিক কেমনে হয়? আবু জাহালকে যদি জিজ্ঞাসা করতেন শিরিক করো কিনা, বলে শিরিক করি না। তো আবু জাহাল কি বলতো? মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা শুধু এদের ইবাদত করি, লাত মানাত উজ্জা এর ইবাদত করি, আল্লাহর কাছে তো আমরা গুনাহগার মানুষ, যাইতে পারবো না। আল্লাহর কাছে যাওয়ার মতো ক্ষমতা আমাদের নাই। তো কি করতে হবে? আল্লাহর ওলিদেরকে ধরবো, ওনারা আমাদেরকে ধীরে ধীরে দিয়ে আল্লাহর কাছে পৌঁছায় দিবে। আমরা এত মহান সত্তার কাছে আমরা কিভাবে যাব? যুক্তি বুঝছেন তো? যুক্তিটা বুঝছেন তো? এই যুক্তিটা কুযুক্তি। এই যুক্তিটার কারণে দুনিয়াতে বেশিরভাগ শিরিক হয়েছে। এই যুক্তিটার কারণে দুনিয়াতে সব শিরিকগুলি হয়। সেটা কি? আমি গুনাহগার মানুষ, আমি কি আর আল্লাহর কাছে যেতে পারবো? কিছু বড় বড় ওলি আল্লাহ আছে, ওনারা পৌঁছায় দিবে। আরেকটা উদাহরণ দেখি জানেন? কয়ে এই যে ধরেন আমাদের ইউনূস সরকার আছে না, ওনার কাছে যাইতে হলে কি আমি সরাসরি যেতে পারবো? তো কি করতে হবে? ইউনূস সরকারের কাছে যেতে হলে কিছু মাধ্যম আছে, এগুলো ধরতে হবে। এমপি আছে, উপদেষ্টারা আছে, অথবা প্রিয় মানুষ খুঁজে বের করতে হবে তার কেউ আছে কিনা, তার কাছে যাব, তিনি পথ দেখায় নিয়ে যাবেন। তো আল্লাহর কাছে যাইতে হতো এদেরকে ধরতে হবে। এইটা হচ্ছে কুযুক্তি। কেন কুযুক্তি? এইটাকে বন্ধ করার জন্য আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। এটাকে বন্ধ করার জন্য আল্লাহ কিতাব নাজিল করেছেন। এইটা যতক্ষণ বন্ধ না হবে জগতের শিরিক বন্ধ হবে না। আবু জাহাল সে কাবার তওয়াফ করত, হজ করত, আল্লাহর কাবা ঘরের দরজা ধরে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আগামী দিন কোন দিন জানেন? বদরের আগের রাত্রি, বদরে যাওয়ার আগের রাত্রি, বদরের যুদ্ধে যাবে সেই আগের রাত্রিতে কাবার গিলাফ ধরে, কাবার দরজা ধরে আবু জাহেল কাঁদতেছে আল্লাহর কাছে। আল্লাহ, যে আমাদের ভাই ভাই শত্রুতা করে শুরু করে দিয়েছে, যে আমাদের সুন্দর সমাজটাকে ভাগ করে ফেলেছে, আল্লাহ এই ব্যক্তিকে আগামী দিন আপনি পিছু ফেলুন। উদ্দেশ্য কে বলেন তো? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সে বদদোয়া করতেছে আল্লাহর কাছে। আল্লাহরে মানে কিনা সে মানতো, আবার লাত মানাত উজ্জাকেও মানতো, এদেরকেও মানতো। কি জন্য? এরা আল্লাহর কাছে সুপারিশ করবে আমাদের জন্য। সরাসরি তো যেতে পারবো না, আল্লাহর কাছে সুপারিশ করবে। এই ধারণাটাই হচ্ছে সবচেয়ে ভয়াবহ ভুল ধারণা। এর কারণে মানুষ শিরিক করতেছে। এই ধারণাটা ভাঙার জন্য আমি কয়েকটা কিছু বলবো, এরপর শুনবো, আপনাদেরকে ভয়াবহতা বলবো ইনশাআল্লাহ। এই ধারণাটা কেন আসছে জানেন? দুনিয়ার রাজা বাদশারা, দুনিয়ার প্রেসিডেন্টরা, দুনিয়ার প্রধানমন্ত্রীরা, দুনিয়ার উপদেষ্টারা আপনাকে কয়েকটা কারণ দিতে চায় না। এক নম্বর হচ্ছে আপনার অভাব সম্পর্কে সে জানে না। জানে? আপনার অভাব সম্পর্কে রাষ্ট্র কেউ জানে না, দিতে পারে না। কিন্তু আপনি এমন এক আল্লাহর ইবাদত করেন যিনি আপনার অন্তরের খবর জানেন না? যিনি আপনার অভাব জানেন না? যিনি আপনার সমস্যা সব সমাধান করতে পারেন না? তিনি আপনার সব খবর, অন্তরের মধ্যে কি আছে সেটাও তিনি জানেন। ইয়ালামুস সিররা ওয়া আখফা, গোপন জিনিস জানেন, গোপনের চেয়ে গোপন কি সেটাও তিনি জানেন। তো রব্বুল আলামিন, আপনি তাকে কোনোভাবেই
দুনিয়ার রাজা বাদশার সাথে তুলনা করা ঠিক বলেন নাই। দুনিয়ার রাজা বাদশার তুলনা করা আপনি অন্যায় করেছেন। আপনি দুনিয়ার এই সমস্ত জালিম বাদশা, জালিম শাসক, এদের সাথে আল্লাহর সাথে তুলনা কেন করছেন? আমার রব বলছে, উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। আল্লাহ প্রত্যেকের ডাকে সাড়া দেন। গুনাহগারের ডাকে বেশি সাড়া দেন, নেককারের ডাকে দেরিতে সাড়া দেন। নেককার যত বেশি কাঁদ বলে, আল্লাহ বলে আরো বেশি দোয়া করুক, আরো বেশি দোয়া করুক। তা আল্লাহর কাছে এটা পছন্দনীয়, নেককারে বেশি বেশি দোয়া করবে। এই জন্য আপনারা জানেন আইয়ুব আলাইহিস সালাম বহু বছর কাঁদছে, পরে কবুল হয়েছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? অথচ কোন কোন বদকার বান্দা আল্লাহর কাছে চোখের পানি ফেলছে, আল্লাহ কবুল করে ফেলছে, বলে আল্লাহ আমারে মাফ করে দিছে। কেন? আল্লাহ তাআলা যারা অল্প ঈমান, তাদেরকে ঈমান যেন নষ্ট না হয়, তাদের সহযোগিতা তাড়াতাড়ি কবুল করে ফেলেন। আল্লাহ তাআলা কোথাও বলেন নাই, আমার নবীও কোথাও বলেন নাই যে দোয়ার জন্য, অভাব পূরণের জন্য আমাকে মাধ্যম ধরতে হবে, কোনো একটা মাধ্যম ধরে আসতে হবে। আমার নবী কোনোদিন এটা বলেন নাই, আমার আল্লাহ সেটা বলেন নাই। এর অর্থ হচ্ছে আপনি যদি এই পথে চলেন, আপনি ভিন্ন পথে, ভুল পথে চললেন। তো প্রথম কারণ কি? শাসকরা আমাদের অবস্থা জানে না, আল্লাহ আমাদের অবস্থা জানেন, সুতরাং এই উদাহরণ ভুল। দ্বিতীয় কারণ, শাসকরা মনে করে দিতে গেলে আমার ভান্ডার শেষ হয়ে যাবে, এত মানুষের দিতে পারবো না আমি, কত আর দিব, কত দণ্ডে দিব। এই যে না দেওয়ার জন্য ওরা কি করে, স্কুলের টিচারদের মাইরে লম্বা করে ফেলছে, দেখছেন না? এত দিব কোত্থেকে, রাজকোষে এত টাকা নাই। কিন্তু আমার রবের কি অভাব আছে? ইন্নাল্লাহুল গানিয়ুল হামিদ, তিনি সবচেয়ে অমুখাপেক্ষী, সবচেয়ে প্রশংসিত। তার কাছে চাইলে তিনি খুশি হন, না চাইলে তিনি রাগ করেন। হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যার কাছে চাইলে, তার কাছে না চাইলে তিনি রাগ করেন, আর চাইলে তিনি খুশি হন। আর দুনিয়ার বুকে মানুষ চাইলে রাগ করে। ঘর থেকে বের হয়েছেন, ফকির আয়সা ধরছে, আপনি কি বলবেন? আর সময় পাইলি না, মনে হয় যেন সময়, ওর অভাব, ওর অভাব, ওই জন্য ও যে কোনো সময় চাইতে পারে। কিন্তু আপনার কাছে হয়তো সময়ের ভিন্নতা আছে, তার কাছে তো সময়ের ভিন্নতার বিষয়টি নাই, তার তো সবে অভাবের মধ্যে আছে, সে যে কোনো সময় চাইতে পারে। কিন্তু আপনি তো সেটা পছন্দ করছেন না, এই জন্য আপনি বলেন যে হ্যাঁ তোমারও দিতে দিতে আমি আর কত দিব, এটা দিয়ে বলেন না। আমার রব্বুল আলামিন তিনি যত চান তত দিতে চান, চাইলে তিনি খুশি হন, যত চাইবেন তত তিনি খুশি হন। বরং মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বলেন যে এই অহংকারী, এই অহংকারী। ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমার আপনাদের রব বলছেন, তোমাদের রব বলছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা আমার এবাদতে অহংকার করে তারা জাহান্নামে অধোমুখে পতিত হবে। এবাদতে অহংকার বুঝছেন তো? আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করেন, চাইলে আল্লাহ খুশি হন। মাধ্যম ধরতে তিনি বলেন নাই। দেখুন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি দোয়া করেছেন আল্লাহর কাছে, ইজনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবা ওয়া লাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া ওয়া ইন্নী খাফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া ইমরাআতি আকির। কিভাবে দোয়া করতেছেন একান্তে আল্লাহর কাছে, আল্লাহ আমার পরিবার বন্ধা, আমি বৃদ্ধ হয়ে গেছি, চুল সাদা হয়ে গেছে, কিন্তু আপনার কাছে ডাকে কোনোদিন আমি, আপনাকে ডেকে কোনোদিন আমি হতাশ নিরাশ হই নাই। আপনার কাছে চাচ্ছি আল্লাহ আপনি আমার একটা সন্তান দেন। আল্লাহ সন্তান দিছে কিনা? নাকি বলছে যে ইব্রাহিমের কবরের কাছে যাও, ইব্রাহিমের মাজারের কাছে যাও, বলছে? বলে নাই। বলে তোমার বাপের ইসহাকের মাজারের কাছে যাও, অথবা তোমার অমুকের পূর্ব গোষ্ঠীর অমুকের মাজারের কাছে বলছে? বলে নাই। বাপ বলতে আমি পূর্বপুরুষ বুঝাচ্ছি, পূর্বপুরুষের মাজারের কাছে বলে নাই, কারণ এই নীতি ইসলামে ছিল না। ইসলামের নীতি কখন আসছে জানেন? এই শিরকের নীতি কখন আসছে? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলে দিয়েছেন। সূরা কোরআন থেকে শুধুমাত্র বলবো, ইনশাআল্লাহ কিছু হাদিস বলবো। সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালু লা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুআন ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন
যাকে বলা হয় হাবরুল উম্মাহ, উম্মতের সেরা আলিম, উম্মতের মধ্যে শ্রেষ্ঠ আলিম মুফাসসির, তিনি এই আয়াতের তাফসীর করতেছেন কি, যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মধ্যে 5 জন আল্লাহর ওলি ছিল, 5 জন আল্লাহর ওলি ছিল। একজনের নাম ছিল ওয়াদ, একজনের নাম ছিল সুয়া, একজনের নাম ছিল ইয়াউক, ইয়াগুস, নাসর। এরা 5 জন, মোট 5 জন আল্লাহর ওলি ছিল। ঘটনা চক্রে কিছুদিনের মধ্যেই 5 জন মারা গেছে, অল্প কিছুদিনের মধ্যে 5 জন মারা গেছে। মারা যাওয়ার পরে, বুখারী হাদিস বলতেছি ভাই, আমি একটু বানাই বলতেছি না। 5 জন মারা যাওয়ার পরে শয়তান এসে বলল যে তোমাদের এই ওলি আল্লাহদের কিছু ছবি বানাইয়ে দেই, এদের কথা দেখলে তোমার আল্লাহর কথা স্মরণ হবে। এত চলে গেছে, এখন কি করবা? বলে হ্যাঁ ঠিক আছে, ছবি বানাই দেন। তো শয়তান ছবি বানাই দিছে। তারা বলছে না, সাবধান, আমাদের মসজিদের সামনে রাখেন না, পিছনে রাখেন। তো পিছনে রাখছে। কয়েকদিন পরে শয়তান এসে বলছে তোমাদের কত বড় মানে ধৃষ্টতা, আল্লাহর ওলিদেরকে পাছা দেখাচ্ছ। বুঝছেন তো? আপনাদের এলাকা নাই, কোন কোন এলাকা আছে, কি করে জানেন? কবর জিয়ারত করে পিছনের দিকে হাঁটে, পিছনের দিকে হাঁটে, হাঁটতে 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 খাজনা পড়ে গেলে পর্যন্ত হাঁটে, এমনি এমনি একটু একটু টাকা আবার দেখে একটু হাঁটে। এই যে হচ্ছে, এগুলো হচ্ছে বিভ্রান্তি, মনে করে ওলি আল্লাহরে পাছা দেখাচ্ছে, বুঝেন না? তো ওই শয়তান এসে প্রথম বলছিল যে তোমরা কত বড় দুর্ভাগা, এই ওলি আল্লাহদেরকে পাছা দেখাচ্ছ, আরে সামনে নিয়ে রাখো। তো কি করছে, এখন মসজিদের সামনে নিয়ে রাখছে। এই প্রজন্ম শেষ হওয়ার পরের প্রজন্ম আসা বলতে যে এদেরকে সামনে রাখছে, এদেরকে সিজদা করতো, এখন তাদের সিজদা আরম্ভ করে দিছে। বুঝছেন তো? এইভাবে প্রথম দুনিয়ার বুকে শিরিক হয়েছে কওমে নূহের মধ্যে, এই ওলি আল্লাহদের দিয়ে শিরিকগুলি হয়েছে। বুঝছেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 950 বছর, 950 বছর, ভাই আমরা তো 50-60 বছর বাঁচি, উনি 950 বছর দাওয়াত দিছে তার কওমকে। কিভাবে দাওয়াত দিছে? রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ থিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। তিনি কি করছে? প্রকাশ্যে দাওয়াত দিছে, শুনে নাই। গোপনে দাওয়াত দিছে, শুনে নাই। সবার সামনে দাওয়াত দিছে, শুনে নাই। একান্তে দাওয়াত দিছে, শুনে নাই। বরং তারা কি করছে? কানে আঙ্গুল দিয়ে যাইতো, দেখলে নূরে দেখছে, শুনবো না শুনবো না, কানে আঙ্গুল দিয়ে ফালাইতো। বুঝছেন তো? আমাদের সমাজে এরকম আছে। আপনি তাওহীদের কথা বলেন, ওই যে ওইটা তো ওহাবি, ওর কথা শুনবো না, এটা আহলে হাদিস, এটা সালাফি, এটা শেষে আর কিছু না ফেলে ইহুদির দালাল বানাই ফেলবে। এই জাতীয় কিছু শয়তান কিন্তু আছে আমাদের দেশে। এদের কাজই হইল হক কথা কেমনে না শোনা যায় ওই চিন্তা তারা করে। এইটা তো করা যাবে না, আল্লাহর বাণী শুনতে হবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন এবং বলেছেন যে এগুলি ছাড়াও এক আল্লাহর ইবাদত করো। এরা তখন একে অপরকে ওসিয়ত করত, লা তাজারুন্না আলিয়াতুকুম, সাবধান, ওলি আল্লাহদেরকে ছেড়ে যেতে পারবে না। ওলি আল্লাহদের কথার উপর নির্ভর করছে সবকিছু। তোমরা ওলি আল্লাহদের ছেড়ে দিলে শেষ হয়ে যাবে, ওলি আল্লাহদের তোমরা সবকিছু মেনে নিতে হবে। এই জাতীয় কথাগুলি তারা মানুষদেরকে চালু রাখছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে কেউ কথা শুনবে না। আল্লাহ তাআলা বললেন, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান কাদ আমানা, আপনার কওমের মধ্যে যারা ঈমান আনছে এরা তো আর কেউ ঈমান আনবে না। সুতরাং কি করবেন? আল্লাহ তাআলা বলছে নৌকা তৈরি করে নৌকাতে উঠায় বাকি এদেরকে ঈমানদারদের উঠছে, বাকিগুলি আল্লাহ ধ্বংস করে দিয়েছে। কেন এটা বলেন তো? একটাই কারণ, যে তারা এরকম মাধ্যম ধরে ওলি আল্লাহ বুঝছে। আপনি বুঝছেন? আল্লাহ এবং বন্দার মাঝে মনে করছে আমার কি দোয়া কবুল হবে নাকি, আমার জন্য অমুক লাগবে, তমুক লাগবে, অমুক লাগবে, তমুক লাগবে। আচ্ছা একটু জিজ্ঞাসা করি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তিনি এই দেশে আসার আগে, তিনি দুনিয়াতে জন্ম নেবার আগে পৃথিবীতে মানুষের দোয়া কবুল হইতো না? হয়তো কিনা বলেন? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার জন্মের আগে কি দুনিয়াতে মানুষের দোয়া কবুল হইতো না? হইতো কিনা? হইতো। আপনারা এখন পীরের পিছনে ঘুরছেন, কবরের পিছনে ঘুরছেন, মাজারের পিছনে ঘুরছেন। আপনারা জানেন যে ইসলামে মাজার বলতে কোনো সংস্কৃতি ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1 বিঘত পর্যন্ত অনুমতি দিয়েছেন উঁচু করার, এর বাইরে অনুমতি নাই, কোনো কবর উঁচু করার অনুমতি ইসলাম দেয় নাই। রাসূল পাঠিয়েছেন আলী ইবনে আবি তালেবকে, যত উঁচু কবর সব ভেঙে সমান করে দাও। সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতি ছিল, এবং সেটাই ছিল
তাবেঈদের, আতবাউ তাবেঈদের ইমাম আবু হানিফা, মালিক, শাফি, আহমদ পর্যন্ত এত বছর পর্যন্ত 300 হিজরি পর্যন্ত কোনোদিন কবর মাজার উঁচু করা হয়নি, মাজার বানানো হয়নি। তাহলে বোঝা গেল ওই সময় মানুষের কিন্তু ঠিকই দোয়া কবুল হইতো। আর এখন আপনি মাজার বানিয়ে মাজারের পিছনে দৌড়ে যে যা তৈরি করছেন, এটা আসলে আপনার জন্য ভুল পথে চলছেন। আপনি মনে করছেন মাজার ছাড়া, কবর ছাড়া, পীর ছাড়া আমার কথা কে আল্লাহর কাছে তুলে ধরবে, এটাই হচ্ছে ভুল। যেটা আমি একটু আগে বলেছি যে শাসকরা আপনাকে দিতে চায় না কেন? ভান্ডার পুড়িয়ে যাবে। আল্লাহর ভান্ডার কি পুরাবে? আল্লাহর ভান্ডার পুরাবে? নাউজুবিল্লাহ। আমরা যদি সবাইকে তিনি যদি দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসির কথা বলছি, হাদিসে কুদসি বুঝেন? আল্লাহরই বাণী, কিন্তু কোরআন না। আল্লাহরই বাণী, কোরআন না, রাসূলের মুখ দিয়ে আসছে। এই যে আল্লাহরই বাণী এটা আসছে, এইটা হচ্ছে হাদিসে কুদসি। এটা তো আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদের আগের পরের সবাই যদি আমার কাছে চাও, আর প্রত্যেকের প্রার্থিত জিনিস আমি দিয়ে দেই, যে যা চাইছে তা দিয়ে দেই, আমার রাজত্বের এক বিন্দুও কমবে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার জন্য আপনি এই ভয়ের কোনো কারণ নাই যে দিলে কমে যাবে, এই জন্য লোক ধরে সুপারিশ করাইতে হবে, এটা কোনো দরকার নাই আমাদের। এইটার কোনো দরকারই ছিল না। এইটা আমাদের এই সমাজের মধ্যে মানুষ শয়তান এগুলি আবিষ্কার করে মাথার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এগুলি মাথার ভিতরে ঢুকে থাকতে হবে। রাজা বাদশারা 3 নম্বর যে কারণে দেন না, সেটা কি জানেন? দিতে গেলে এক সময় আমার থেকে বেশি হয়ে যাবে, শেষে আমারে সময় মতো ভোটটা দিবে না, সে নিজেই আমার উপরে উঠে যাইব। আল্লাহর কি এমন কোনো আশঙ্কা আছে? নাউজুবিল্লাহ। তাহলে রাজা বাদশাদের সাথে তুলনা করাটা হচ্ছে অন্যায়। যেখানে আল্লাহ আপনাকে ডাকছেন, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমার বান্দা যখন আপনাকে জিজ্ঞাসা, আমার বান্দারা আপনাকে জিজ্ঞাসা করে, আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করে যে আমার আল্লাহ, আমাদের আল্লাহর কাছে কিভাবে চিৎকার করে ডাকবো না আস্তে বলবো? তাফসীরের মধ্যে এটাই আসছে কি জোরে ডাকতে হবে না আস্তে ডাকতে হবে? বলেন যে আস্তে ডাকতে আল্লাহ শোনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। কি জন্য কাছে? আল্লাহ আরশের উপর থেকেও তিনি কাছে। কেন? যখনই আপনি ডাকবেন আপনার ডাকে তিনি সাড়া দিবেন। কেমন সাড়া আপনি শোনেন, একটা হাদিস বলি শোনেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করেছেন, সূরা মুজাদালার প্রথম আয়াত, قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير। এই আয়াতের শানে নজুল। আয়াতটা কি হচ্ছে? আল্লাহ শুনেছেন ওই মহিলার স্বর, যে মহিলা আপনার কাছে এসে অভিযোগ দিচ্ছে, ওই মহিলার কথা আল্লাহ শুনছেন। এই ঘটনাটা কি? খাওলা রাদিয়াল্লাহু আনহা, তার স্বামী তাকে জিহার করেছে। জাহিলি যুগের একটা তালাকের পদ্ধতি হচ্ছে জিহার। সেই জাহিলি যুগের তালাকের পদ্ধতি তিনি কি করছেন? তালাক দিয়া স্ত্রীকে দূর করে দিয়েছেন, মনে করছেন এটাই শেষ। মহিলা এসে কান্নাকাটি করতেছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে। রাসূল তার ঘরে, মহিলা কান্নাকাটি করতেছে। আর মহিলারা যখন কাঁদে তখন কিন্তু বোঝা যায় না কি বলতেছে, মানে চোখের পানি নাকের পানি একসাথে করে ফেলতেছে। বুড়ো মেয়ে আমার এই করলো, বুড়ো আমার এই করলো, বুড়ো বয়সে আমাকে তালাক দিল, আমি এখন কি করবো না করবো, কান্নাকাটি করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ বসেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে মহিলা কি বলতেছে আমি কিন্তু শুনতেছি না, ভালো বুঝতেছি না কি বলে, কিন্তু সুবহানা মান ওয়াসিআহুল আসওয়াত, ওই আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি যিনি সব আওয়াজ তিনি শুনতে পান একসাথে। আল্লাহ তাআলা আপনার আওয়াজ আমার আওয়াজ সবার একসাথে শুনতে পান, কোনো সমস্যা হয় না। ক্ষীণ স্বরে বললেও তিনি শুনতে পান। তিনি যখন বলতেছেন আমি শুনতে পাচ্ছি না, আল্লাহ আরশের উপর থেকে তার বক্তব্য শুনে ফেলেছেন। তিনি হচ্ছেন আমার রব্বুল আলামিন। এই জন্য রব্বুল আলামিন উপরে থেকেও যখন আপনি ডাকেন আস্তে বললেও তিনি শুনতে পান, জোরে চিৎকার করে বলতে হবে জরুরি না। এই জন্য আল্লাহ তাআলা আপনার বক্তব্য শোনেন এবং আল্লাহ তাআলা আপনার অভাব পূরণ করেন। কিন্তু শাসকরা আপনার বক্তব্য শুনতে হলে তার কাছে লোক নিয়ে যাইতে হইব, তার কাছে বলাইতে হইব, সুযোগ বুঝে জিনিসটা সুন্দর করে উপস্থাপন করতে হইব, নইলে তিনি মুখ বাঁকা করে রাখবেন, আপনার সাথে কথাই বলবেন না। এরকম তো আমার রব না। যখনই আপনি তাকে ডাকেন তখনই তিনি আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য নিকটে। এইটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা তিনি শাসকগুলোর মতো না যেটা আপনি মনে করছেন। শাসকরা দিতে চায় না আরেকটা কারণ হচ্ছে সময় মতো কাজে লাগাবেন নির্বাচনে। আমাদের আল্লাহ তো সেরকম নির্বাচনের বিষয় না ভাই, নির্বাচনের কোনো কারণ নাই। সুতরাং তিনি এই ভয় করবেন না তাকে
কে আমার বান্দারা আমার উপরে উঠে যাবে এই চিন্তা তার নাই, নাউজুবিল্লাহ। সুতরাং আপনি কেন আপনি এই সমস্ত চিন্তা চেতনা আপনার কেন আসলো যে আমার এই মাধ্যম ধরে আল্লাহর কাছে যেতে হবে? এটাই আমাদের ক্ষতি করেছে বেশি। যদি এই মাধ্যমের ধারণা যদি বাদ দিতে না পারেন, তাহলে আপনি ইমানদার থাকতে পারবেন না, শেষ পর্যন্ত আপনাকে বিভ্রান্ত করে ফেলবে। আজ আপনাদের কুমিল্লা থেকে শুরু করে এই পর্যন্ত যতটুকু জায়গায় এসেছি, সব জায়গাতে আমি বেশ কিছু মাজার দেখেছি। যদিও আপনি বলেন যে মাজার না, এগুলি মাজারই আসলে। অনেকগুলি দরবার আছে, যত দরবারই হোক, ইসলামে কোনো দরবারের স্থান নেই। ইসলামে কোনো দরবারের স্থান নেই। ইসলামে আছে মাদ্রাসা আছে, ওস্তাদ আছে, ছাত্র আছে। ইসলামে এর বাইরে আর কোনো দরবারের স্থান ইসলাম দেয় নাই। উস্তাদ এবং শাগরিদ হইতে পারে, আপনার উস্তাদ আছে, ছাত্র আছে, কোরআন আছে, হাদিস আছে, কোরআন হাদিসের ব্যাখ্যা আপনি শুনবেন, কিন্তু আপনি নতুন করে গোপন কোনো কথা বলবেন, এটা ইসলামিক নীতির ভিতরে নাই। আপনি তাকে নতুন কোনো ওজিফা দিতে পারবেন না। ওজিফা দেওয়ার আমার আল্লাহ দিয়ে দিয়েছেন, আমার রসুল দিয়ে দিয়েছেন। নতুন কোনো ওজিফা দিতে পারবেন না। নতুন ওজিফা দিলেই সেটা বেদাত হবে, নইলে শেষ পর্যন্ত কখনো কখনো শিরক হয়ে যেতে পারে। যদি কোনো শিরকি জিনিস সেখানে থাকে, ওজিফাও নতুন চলবে না। তাহলে পীরের কাছে আপনি কেন যাবেন? আপনি দরবারে কেন যাবেন? আপনি অনেকে, একদিন আমি কুমিল্লায় বসাছিলাম, রানীর দিঘির পারে এক হুজুরের দরবারে বসাছিলাম। দেখা করতে গেছি, আমার আত্মীয় হন তিনি। দেখি ওনার মুরিদ বলতেছে, পাশে বসাছে, যে এই যে পীরের বিরোধিতা করা হচ্ছে, যখন মৃত্যুর সময় আসবে, শয়তান যখন মুত নিয়ে আর দুধ নিয়ে আসবে, তখন মুতটাকে খাওয়াই দিলে কি করবেন? পীর যদি না থাকে, মুতটা যদি খাওয়াই দেয়, মুত তো বুঝেন, আপনাদের এলাকা তো বুঝেন না, পেশাব খাওয়াই দিয়ে মনে করতেছে। আমি বললাম যে সুবহানাল্লাহ, আপনি কি বলতেছেন? এটা কোথায় পাইছেন? এটা কদিন তো ওয়াজে শুনছি। আরে এই তো আপনাদের ওয়াজে শোনাই তো বিপদ ডেকে আনছে। শয়তান আপনাকে কিছুই করতে পারবে যদি আপনি আল্লাহর উপর, তাওহীদের উপর সুদৃঢ় থাকেন, শয়তান আপনাকে কিছু করতে পারবে না। আর যদি আপনি ওই কবরে বিশ্বাসী, মাজারে বিশ্বাসী, দরবারে বিশ্বাসী, ওই তথাকথিত গজার মাছে বিশ্বাসী হন, তথাকথিত ওই কুমিরে বিশ্বাসী হন, ওই কি শাহপরানের কুমোর, এই গজার মাছে, এগুলিতে বিশ্বাসী হন, শয়তান আপনাকে যে কোনো সময় ঈমান থেকে দূরে সরিয়ে দিবে। এমনকি বিশ্বাসের সাথে সাথেও চলে গেছে ঈমান, আর পরবর্তীতে মৃত্যুর সময় ঈমান নিয়ে কবরে যেতে পারবেন না, কারণ আপনার ঈমান আগেই নষ্ট করে রাখছে। প্রিয় ভাই, ঈমান নষ্ট হয়, ঈমান নষ্ট হয়। অজু নষ্ট হয় কিনা বলেন তো? অজু নষ্ট হয়, ঈমানও নষ্ট হয়, তাওহীদও নষ্ট হয়। নষ্ট হয় যে বলে আমার ঈমান এনেছি আর নষ্ট হবে না, সে ব্যক্তি হচ্ছে জাহেল, মূর্খ। ঈমান নষ্ট হয় কিসে? ঈমান নষ্ট হয় এটা জানতে হবে। কবরে একটা টাকা দিলে ঈমান শেষ। কবরে একটা টাকা মান্নত করলে ঈমান শেষ, বুঝছেন কিনা? কবরওয়ালার কাছে যদি আল্লাহর কাছে বলে যে আরে কবর ভাই, অমুক অমুক পীর সাহেব হুজুর, বা অনেকে তো ক্যাবলাও বানাই ফেলছে, যে পীর সাহেব ক্যাবলাও বলে কেউ কেউ এলাকায়। আমি দেখছি এই এলাকারই কেউ কেউ ক্যাবলা বলে। এরা ক্যাবলা তো আমাদের একটাই ক্যাবলা। হুজুর আইলো, হুজুর ক্যাবলা হইলো কেমনে? হুজুর কি ক্যাবলা কান্ত নাকি আর কিছু? ক্যাবলা কান্ত হুজুর নাকি? নাউজুবিল্লাহ। পীর সাহেব যদি আপনি মনে করেন মরা পীরে আপনার জন্য, মরা পীরের কথা বলছি কেন, জীবিত মানুষ তো আপনার দোয়া করতেই পারে, কিন্তু আপনি যদি মনে করেন যে মরা পীরে আপনার জন্য এই অবস্থায় কবর থেকে আপনার জন্য সুপারিশ করবে, আপনি মুশরিক। আপনি মুশরিক। মরা পীরে আপনার কিছুই করতে পারবে না। মরা পীরের কাছে সুপারিশ চাওয়া আর মুশরিক হয়ে যাওয়া সমান কথা, কোনো পার্থক্য নাই। আপনি চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেছেন যদি না তওবা করে ফিরে আসেন। আপনি যদি কোনো 10 বার 20 বার হজ করেও আসছেন অথবা উমরা করে আসছেন, আর যদি বিশ্বাস করেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আশা বলতেছেন আমি মনের কথা রসুলকে খুলে বলে আসছি, তিনি আল্লাহকে বলবেন, আপনি হচ্ছেন মুশরিক, আপনি ঈমানদার নন, আপনি মুশরিক। আপনি কারো কাছে মনের কথা বলতে পারবেন না। আপনার মনের কথা একমাত্র আল্লাহর কাছে বলেন। আপনি মনের কথা যদি রসুলের কাছে বলেন, রসুল আল্লাহকে বলেন, তো রসুলের কাছে আপনি চেয়েছেন, রসুলের কাছে মৃত্যুর পরে কোনো কিছু চাওয়া জায়েজ না, এটা হলো শিরিক। এই শিরিক যদি কোনো আপনি করেন, আপনার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আপনি মুশরিক হিসেবে কবর যাবেন যদি না তওবা করে ফিরে আসেন। কথা কি বুঝাতে পারছি? ক্লিয়ার? কোন ব্যক্তি আল্লাহর কাছে ছাড়া কারো কাছে কিছু চাইবেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার বাহনের পিছনে বসিয়েছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে, 10 বছরের একটা বালককে বসিয়েছেন।
এখানে যারা আছে 10 বছরের বালক আছে অনেকে আমি জানি, বা আরো বেশি আছে, তিনি তাদের পিছনে বসে বলেছেন, ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত, প্রিয় বৎস তোমাকে কিছু কালেমা শিক্ষা দেব, বাণী শিক্ষা দেব, যেগুলি তোমার মতো 10 বছরের সমস্ত পৃথিবীর সমস্ত মানুষের জন্য প্রযোজ্য। এটা 10 বছর কেন? বয়স সন্ধিক্ষণ, যেই কোনো সময় সে বালেগ হবে, যাতে করে কুফরি শিরকে না থাকে। ছোট কালের বিষয়টা তার ধর্তব্য না, কারণ যখনই বালেগ হবে তখনই শিরিক করলেই শেষ, তখনই কাফের হয়ে যাবে। এই জন্য তাকে সেই সময় শিক্ষা দিতে হবে। সেটা কি বলেছেন? ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবে একমাত্র আল্লাহর কাছে চাইবে। ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন সাহায্য চাইবে আল্লাহর কাছে সাহায্য চাইবে, দুনিয়ার কারো কাছে কোনো সাহায্য তুমি চাইবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ এইভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আম্মা ইউজিবুল মুত্তাররা ইজা দাআহু ইয়াকশিফুস সু ওয়া ইয়াজআলুকুম খুলাফাল আরদ, জমিনের বুকে বিপদে পড়লে কে উদ্ধার করবে? আল্লাহ ব্যতীত কেউ উদ্ধার করতে পারবে না। আল্লাহ ব্যতীত কেউ আপনার ভালো মন্দের মালিক নয়। কেউ যদি মনে করে অমুকে আমার কিছু ভালো মন্দ করে দিতে পারবে, মরা মানুষ, অথবা অমুক পীরে মৃত মানুষ, অথবা অমুক ওলি আল্লাহ যে চলে গেছে সে, অথবা আমার সাজারা পড়ে কেউ, সাজারা বুঝেন? সাজারা বুঝেন? গাছ, গাছটা ওই গাছ নয়। এরা মনে করে অমুকের পুত্র অমুক, অমুকের পুত্র অমুক, অমুকের পুত্র অমুক। এরা কি বলে? আল্লাহ অমুককে ও আসতে ও আসতে, অমুকের ও আসতে বলে গান গাইতে থাকে। এটা সকালবেলা বিকেলবেলা গায়, যারা বিশেষ করে কাদেরিয়া তরিকার মধ্যে আছে, ওরা কি করে এটা গায়, হ্যাঁ, যে অমুকের ওয়াস্তে আমাকে মাফ করে দেন, অমুকের ওয়াস্তে। হ্যাঁ, এই যে আপনি চাইতেছেন, আপনি এটা, এই সাজারা হচ্ছে শিরকি সাজারা। এই সাজারা পড়া যাবে না। এটা আল্লাহ এবং রসুল থেকে আপনাকে দূরে সরিয়ে দিবে। আপনার পড়া দরকার কোরআন এবং সুন্নাহ। সাজারা পড়ে কোনো লাভ নেই, ও সাজারা মুখস্থ করে কোনো লাভ নেই। এদেরকে জান্নাতের কোনো সার্টিফিকেট আল্লাহ ও রসুল দেননি। জান্নাতের সার্টিফিকেট পেয়েছে যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত ছাত্র, যারা তিনি মুআল্লিম ছিলেন, তার ছাত্র ছিল সাহাবায়ে কেরাম। তারাও সারা জীবন ভয় করতেন, আমরা কোথায় যাব আমি জানি না, আমাদের ইমানের সমস্যা কি আছে কি আমরা জানি না, ভয় করতেন। এই জন্য জিজ্ঞাসা করছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করছেন কাকে? হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহুকে। আপনারা জানেন হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূলের গোপন কথাতে রাসূল তাকে জানাতেন। রাসূলের অনেক গোপন কথা তিনি বলতেন, হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর কাছে বলতেন। তো তিনি একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, হুযায়ফা বলো তো, রাসূল যে তোমার কাছে মুনাফিকদের নাম বলেছে, সেখানে আমার নামটা কি আছে কিনা? সুবহানাল্লাহ। রাসূল তার জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন। একবার দুইবার নয়, বহুবার জান্নাতের ঘোষণা দিয়েছেন। তিনি নিজেকে ভয় করতেছেন, নাকি আমি মুনাফিক হয়ে গেলাম, নাকি আমি গুনাহ করে ফেললাম। তিনি আল্লাহকে ভয় করে জিজ্ঞাসা করতেছেন, যায় কাকে? হুযায়ফা ইবনে ইয়ামানকে, আমার নামটা কি কোনো মুনাফিকের কাছে নাম বলছেন কিনা রাসূল? তখন হুযায়ফা ইবনে ইয়ামান বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনার নাম রাসূল বলেন নাই, আপনাকে শুধু বললাম। আর কারো কাছে এভাবে বলবে না, সবাই এসে বলা শুরু করবে আমার নাম বলছি কিনা এটা আমি বলতে পারবো না। আপনাকে বলছি, আপনার নাম বলেন নাই মুনাফিকদের লিস্টের মধ্যে। আপনার এত ব্যথিত হওয়ার দরকার নেই, চিন্তিত হওয়ার দরকার নেই। তারা নিজেরা মানে অত্যন্ত ভয়ে সংকুল অবস্থায় থাকতেন যে আমি না কোথায় চলে যাই, আর ওই আপনার পীরেরা, আপনার দরবারের লোকেরা আপনাকে জান্নাতের ওয়াদা দিচ্ছে। আশ্চর্য হচ্ছেন না? এরা জান্নাতে যাওয়ার নিজেদের কি কোনো গ্যারান্টি আছে? শুধু তাই নয়, এরকম মজলিস থেকে বলা হচ্ছে, আমি নিজে শুনেছি যে কি আনে, সেখানে জাহাজ নিয়ে আসবে। একজনে বলছে আমি স্বপ্নে দেখছি। কি স্বপ্নে দেখছে? স্বপ্নে দেখছি যে হাসর কায়েম হয়ে গেছে, কিয়ামত কায়েম হয়ে গেছে। তো মানুষ সব লম্বা লাইনে দাঁড়িয়েছে। আমি বললাম যে এটা কার? বলে এটা হচ্ছে চরমনাইয়ের লাইন। তো আপনি কে? আমি তো চরমনাইকে। রাগ করেন না, আবার এটা আমি গল্প বলছি, ওরা বলছে মারপিট, আমি কোনো বানাই বলতেছি না। তো এটা কত বড় দুর্ভাগ্য, আপনি চিন্তা করে পারবেন না। এগুলি দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ইমানকে নিয়ে টানাটানি করা হচ্ছে। তো আমি বললাম যে আমি তো চরমনাইয়ের মুরিদ না, তো আমি তাদের ভালোবাসি। আপনিও দাঁড়ান। আমিও দাঁড়াই গেছি। কেন? ওই জাহাজে উঠতে হবে, যে জাহাজে করে জান্নাতে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। হাসরের মাঠে জাহাজ কিন্তু থেকে আসবে ভাই? হাসরের মাঠ সম্পর্কে তার জ্ঞান আছে? হাসরের মাঠ কি আমাদের এই কুমিল্লার কোনো মাঠের মতো? হাসরের মাঠ তো এত বড় একটা যে মাঠ, যেই মাঠে
আপনি আশ্চর্য হবেন যে যেই মাঠের উপরে কারো উপর কোনো জুলুম করা হয়নি, এমন একটা মাঠ যেই মাঠে কোনো পাহাড় পর্বত নেই, যেই মাঠে কোনো বলা নেই অমুকের নাম অমুকের কথা তিনি বলা নাই। হাসরের এই মাঠের মধ্যে আল্লাহ তাআলা বিশাল মাঠ যেখানে আপনি খুঁজে পাবেন না কাউকে, এই বিশাল মাঠের মধ্যে আমরা 50,000 বছর অবস্থান করব। আল্লাহ রসুল সর্বপ্রথম আসবে, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুপারিশের কথা বলবেন, আর কেউ কিছু করতে পারবে না। সেদিন সবাই নফসি নফসি বলবে, ওই পীরেরা নফসি নফসি বলতে থাকবে যাদের কথা আপনি বলছেন, ওরা কোনোদিন জাহাজ নিয়ে সেখানে আসবে না। আপনাকে ভুল বুঝানো হয়েছে, কোনো পীর কোনো দরবারের কোনো আলেম কোনো কিছু আপনাকে করতে পারবে না। সেদিন কারো কোনো কথা থাকবে না, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধুমাত্র সুপারিশ করবেন। তারপরে যখন হাসরের মাঠ পার হবে, জান্নাতে যাবে, তখন সুপারিশ করতে পারবে অন্যরা। এর আগ পর্যন্ত শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাসরের মাঠে একবার সুপারিশ করবেন, পরে তিনি বারবার সুপারিশ করবেন, পরে তিনি আরো অনেকবার সুপারিশ করবেন। কিন্তু হাসরের মাঠে প্রথম সুপারিশ হবে সাইয়্যিদুল খালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং শেষ সুপারিশ মানে এইটাই প্রথম এবং শেষ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সুপারিশ করবেন, আর কেউ সুপারিশ করতে পারবে না। সুতরাং দুনিয়ার মানুষ যারা আজ বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে, বিভ্রান্ত হচ্ছে, তাদের জানা উচিত যে শিরিক করা মানে হচ্ছে আপনার জীবনের আর কোনো প্রাপ্তি নেই। আপনাকে বিভ্রান্ত করার জন্য, আপনার ঈমানটা নষ্ট করার জন্য, আপনাকে দুনিয়া থেকে খালি হাতে নেওয়ার জন্য এরা এই ফন্দি আসছে। এই শয়তান ফন্দিগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আমাদের ঈমানের উপর থাকতে হবে। ঈমান নষ্ট হয় এটা আমাদের জানতে হবে। প্রিয় ভাইরা, ঈমান হচ্ছে আল্লাহর উপর ঈমানের আরেক নাম হচ্ছে তাওহীদ। আল্লাহর উপর ঈমান যেটা, এটা হচ্ছে তাওহীদ। আল্লাহর উপর ঈমান যেভাবে হয়, আল্লাহর সাথে শিরিকও সেভাবে হয়। বুঝাতে পারছি কিনা কথাটা? আল্লাহর উপর ঈমান হতে হলে আল্লাহকে রব মানতে হবে। আল্লাহকে কি মানতে হবে? রব মানতে হবে। আল্লাহকে রব মানার জন্য তিনটা জিনিস লাগে। তিনি আমার খালেক, তিনি আমার স্রষ্টা, তিনি আমার মালিক, এবং 3 নম্বর হচ্ছে তিনি আমার পরিচালক। তিনি ছাড়া আমাদের সন্তান কেউ দিবে না, তিনি ছাড়া অসুস্থ হলে আমাকে কেউ সুস্থ করবে না। ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, যিনি আমাকে খাবার দেন এবং পানীয় দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইমামুল হুনাফা, সমস্ত তাওহীদবাদীদের নেতা, তিনি ঘোষণা করে গেছেন যে আল্লাহ ছাড়া কেউ আমাকে খাবার পানীয় কেউ দিতে পারবে না। কোনো মানুষের কোনো ক্ষমতা নেই বিপদ থেকে উদ্ধার করার, কোনো মানুষের কোনো ক্ষমতা নেই সন্তান দেওয়ার। আর আপনি যদি কোনো বলেন খাজা রে তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে, আপনি বড় মুশরিক, আপনি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবেন যদি তওবা করে মরে না, তওবা করে মারা না যান, আপনি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবেন। আর আপনার জন্য কোনো কিছু অপেক্ষা করে নেই। এই জন্য প্রথম কাজ হবে আল্লাহকে রব মানা। আল্লাহকে রব মানতে হলে কয়টা জিনিস লাগবে বলছি? 3টা। তিনি আমার স্রষ্টা, তিনি আমার মালিক, তিনি আমার পরিচালক। অর্থাৎ আমার জীবন মৃত্যু কে দেন? আল্লাহ। আমাকে খাবারের ব্যবস্থা কে করেন? আল্লাহ। আমাকে স্ত্রীর ব্যবস্থা কে করেন? আল্লাহ। আমাকে স্বামীর ব্যবস্থা কে করে দেন? আমাদেরকে আল্লাহ। আমাদেরকে সন্তান ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন। আমাদেরকে দুনিয়াতে পাস ফেল কে করায় দেন? আল্লাহ তাআলা করে দেন। আর কেউ করে? আমাদের দেশে অনেকেই কি করে, পাস ফেলের জন্য তার নির্বাচনী প্রচারণা শুরু করে। কোত্থেকে জানেন? কোত্থেকে শুরু করে? হ্যাঁ, শাহজালালের মাজার থেকে তার নির্বাচনী প্রচারণা শুরু করে। আশা কি শাহজালালের দোয়া করবে? এটা বলে শিরিক। শাহজালাল দোয়া করবে না, চাচ্ছেন যেটাই চাইবেন যে শিরিক হয়ে যাবে। চাইতে পারবেন না কারো কাছে আল্লাহ ছাড়া। জীবিত মানুষের কাছে চাইতে পারবেন, জীবিত, সক্ষম এবং উপস্থিত, 3 শর্ত আপনি চাইতে পারবেন। আপনি ধরেন এখানে আছেন, আমি বলতে পারো ভাই আপনার মাথার টুপিটা আমাকে দিয়ে দেন। আপনি সক্ষম দিতে, আপনি উপস্থিত আছেন, আপনি শুনতেছেন, তাই তো? জীবিত আপনি এই জন্য দিতে পারছেন। কিন্তু আমি যদি বলি ভাই আপনি আমাকে ওই পূর্বাচলের বড় প্লটটা লিখে দেন, আপনি যদি আমি মালিকে না, আপনার দিব কোত্থেকে? উপস্থিত হইলেও 3টা না হলে পারবেন না। সক্ষমতা থাকতে হবে, উপস্থিত হতে হবে এবং জীবিত হতে হবে। মরা মানুষের কাছে যখন আপনি বলবেন আমার জন্য দোয়া করেন আমি যেন পাস করতে পারি, আপনি শিরিক করছেন। মরা মানুষের কাছে চাইছেন, মরা মানুষের কাছে কিছু চাইতে পারবেন না, মরা মানুষের কাছে সুপারিশও চাইতে পারবেন না। এটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমাদের সমস্যা হচ্ছে আমরা মনে করি মৃত মানুষের কাছে চাইলে কিছু হয় না। এই জন্য মাজারগুলি এই জন্য বানানো হয়েছে। মাজার বানানোর কি দরকার আমাকে বলেন তো?
ইসলামে কি মাজারের কোনো অস্তিত্ব আছে? ইসলামে মাজার কোনোদিন ছিল? কোনোদিন ছিল না। মিথ্যা কথা বলছে যারা বলে মাজার ছিল। মাজার বলতে কিছু ছিল না। মাজার শব্দটি পরবর্তীতে আবিষ্কার হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর শব্দ ব্যবহার করেছেন। মাজার শব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব মুখ দিয়ে কোনোদিন আসে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন মাজার বলেন নাই। এই মাজারগুলি তৈরি করা হয়েছে মানুষের ঈমান হরণ করার জন্য। এজন্য যখন আপনি যাচ্ছেন কোথায়? আপনি যাচ্ছেন কোথায়? আপনি যাচ্ছেন শাহজালালের ওখানে। শাহজালালের ওখানে যাওয়ার পরে আপনি এখন চাচ্ছেন যে শাহজালাল যেন আপনার জন্য দোয়া করে। আর যদি মনে করেন শাহজালালের কোনো কেরেশমেটি আছে, কোনো কেরেশমা আছে, তিনি এটা দিয়ে আপনারা পাশ করে দিবেন, আপনি মহা মুশরিক। দোয়া চাচ্ছেন, আপনি সরাসরি আল্লাহ যে পরিচালনার জায়গাতে শিরিক করেছেন, পরিচালনার জায়গাতে শিরিক করেছেন। কথাকে বুঝাতে পারছি? অর্থাৎ যেখানে জগৎ পরিচালনার দায়িত্ব একমাত্র আল্লাহর, কোনো ব্যক্তি নাই জগৎ পরিচালনা করা, সেখানে আপনি শিরিক করেছেন। এই জন্য আপনি মুশরিক হয়ে গেছেন। আপনি জগতে আরো বড় কিছু পাশ করলেও কোনো কাজ হবে না। আপনি মুশরিক হয়ে আছেন, মরার পরেই জাহান্নামে চলে যাবেন, যদি না তওবা করে ঈমানটাকে আবার নবায়ন করে মরেন। অথবা যদি কোনো আপনি আল্লাহর কাছে তওবা করে আল্লাহ মাফ করবেন, কিন্তু শিরিকের আখড়াগুলিকে আপনাকে জানতে হবে, এগুলি সবগুলি দরবারগুলি সব শিরকের আখড়া। এই জন্য যারা মনে করে জগতের মধ্যে গাউস আছে, ওরা সবগুলি মুশরিক। গাউস বুঝেন কিনা? গাউস বুঝেন কিনা? গাউসে আজম বলে একজনকে, চিনেন? গাউসে আজম কে? গাউসে আজম বলেন আব্দুল কাদের জিলানী কে বলেন না? আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ইমাম ছিলেন, আলেম ছিলেন, সত্যিকারের একজন আল্লাহর বান্দা ছিলেন। তিনি কোনোদিন বলেন নাই যে আমাকে কেউ গাউস বলো। আপনি গাউস বলছেন, গাউসের উপরে গাউসে আজম বলছেন। আপনি কি জানেন কত বড় শিরিক করেছেন? গাউস অর্থ উদ্ধারকারী, আর গাউসে আজম অর্থ মহা উদ্ধারকারী। আপনি তাকে মহা উদ্ধারকারী তো বলেই দেন, তাহলে আল্লাহ যে পরিচালনাগত ক্ষমতা, আমরা একটু আগে বলেছি যে পরিচালনার ক্ষমতা একমাত্র আল্লাহর, তিনি ব্যতীত কেউ পরিচালনা করতে পারে না। আপনি কিন্তু এখানে শিরিক করেছেন। আপনি মনে করছেন গাউসে আজম মহা উদ্ধারকারী আপনাকে উদ্ধার করবে। ঢাকাতে দেখবেন গাউসে আজম মাদ্রাসা হইছে, গাউসে আজম মসজিদ হইছে, গাউসে আজম রাস্তা হইছে। আপনি কি মনে করছেন তারা কি না জেনেই দিচ্ছে? এর অধিকাংশই বিশ্বাস করে যে উনি আপনাকে পার করবে, এই জাতীয় জিনিস চিন্তা ভাবনা করতেছে। অনেকে বলে থাকে আমার আছেন, আমার মাস্টার আছেন, আমার ব্যারিস্টার ইত্যাদি বলতে থাকে। এদের জন্য এরা তো মনে করতেছে হাসরের মাঠে এরা পার করে দিবে। যেই ব্যক্তি বিশ্বাস নিয়ে বসে আছে হাসরের মাঠে কেউ তাকে পার করবে এই বিশ্বাস নিয়ে বসে, সে তো মুশরিক, সে মুশরিক, সে শিরিক করছে। সেই ব্যক্তির ঈমান হারা হয়ে আছে। যতই সালাত আদায় করুক, যাকাত দেয়, হজ করুক, সে ঈমান নাই নাই নাই। যদি কোনো অন্তরে বিশ্বাস করে জগৎ পরিচালনার মধ্যে কোনো গাউস আছে, সেই ব্যক্তি অবশ্যই অবশ্যই কাফের হয়ে মুশরিক হয়ে আছে। গাউস বলতে কোনো কিছু জগতে নাই। বলতে পারেন যখন হাজেরকে আপনারা হাজেরা বলেন, আসলে হাজের শব্দটা, তিনি হাজের যখন তার ছেলেকে রেখে কাবার পাশে রেখে একবার সফাতে একবার মারওয়াতে দৌড়াচ্ছিলেন, তখন তিনি একটি আওয়াজ শুনতে পেলেন, দেখলেন যে আওয়াজ শুনতে পেলেন, পরপর বলেছেন যে আগেসনি ইনকান ইনদাকি গাওয়াস, আমাকে উদ্ধার করো। যদি তোমার কাছে উদ্ধারের কোনো সামগ্রী থাকে তাহলে দেখো আমাকে উদ্ধার করতে পারো কিনা, আমার ছেলেটি মরে যাচ্ছে পানির অভাবে। এই কথা তিনি বলেছেন। অনেকে বলেছে এই তো চাইছে। আরে বেটা, তিনি আওয়াজ শুনেছেন, উপস্থিত ব্যক্তির অবস্থা অনুমান করেছেন, একটা উপস্থিত ব্যক্তি আছে তাকে বলেছেন। ও অনুপস্থিত কাউকে তিনি ডাকেন নাই। তারপর তিনি দেখলেন যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ডানা দিয়ে আঘাত করছেন, এবং সেখান থেকে এখন মায়ে জমজম যেখানে বেরিয়েছে জমজম পানি সেখান থেকে বেরিয়ে আসছে। দৌড়ে এসে তিনি, জিবরিল চলে গেছে, দৌড়ে এসে তিনি তাড়াতাড়ি বললেন জমজম, এটা করে বন্ধ করে দিলেন রাস্তাটা যাতে করে বড় না হয়ে যায়। আমার নবী বলেন যদি তিনি বন্ধ না করতেন এটা একটা নদীতে পরিণত হইতো। তিনি দোয়া করেছেন তা উম্মে ইসমাইলের জন্য, যে তিনি যদি কোনো এটা বন্ধ না করতেন এটা নদী হয়ে যেত। আল্লাহর পক্ষ থেকে স্পেশাল পানি সেখানে এসেছে। এখানেও কোনো যারা অনুপস্থিত কারো কাছে চাওয়া হয়নি। যে লোকটি শব্দ শুনিয়েছে, যে লোকটি তার ডানা দিয়ে আঘাত করে সেখান থেকে পানির ব্যবস্থাপনা করেছে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পরে তিনি শুধু বলেছেন। সুতরাং কোনোদিন কেউ যদি বলে যে ও যারা অনুপস্থিত আছো, যারা অমুকে আছো, অমুক জায়গায় আছো, আমাকে উদ্ধার করো, সেই ব্যক্তি মুশরিক, সেই ব্যক্তি শিরিক করেছে। আরো কিছু মানুষ আছে তারা কি বলে কুতুব, হ্যাঁ
অনেকের নাম রাখে কুতুব মিয়া, কুতুব বাবা। হ্যাঁ, একজনের পাইছি, তিনি বলছেন মোহাম্মদ কুতুব। মানে বাবার কি জন্য কুতুব কেন? কুতুব আমাদের দেশে কুতুব নামে কেউ কোনো কুতুব রাখি ফেলে নাম। কুতুব কারা? শহর কুতুব আছে একটা, শহরের পরিচালক যিনি, যার হাতে নাউজুবিল্লাহ। একজন আমাকে গল্প শোনাচ্ছে, গল্পগুলি যে মিথ্যা এটা আপনাকে বিশ্বাস করতে হবে। শহরের কোনো আলাদা কুতুব নাই, আমার আল্লাহ তাআলা তিনি স্বয়ং পরিচালনা করেন, তার ফেরেশতারা দিয়ে দিয়ে তিনি কিছু পরিচালনা করেন। কিন্তু ফেরেশতাদের ডাকতে পারবেন না, ফেরেশতাদের কাছে কিছু চাইতে পারবেন না, আল্লাহর কাছে চাইবেন, তিনি যেভাবে ইচ্ছে এইভাবে সেভাবে আপনার কাছে মঞ্জুর করবে। একজন গল্প বলতেছে, কয় কি, একদিন বাজারে গেছি, বাজারে যাই দেখি একজনে ইয়া বেচতেছে, বেলের শরবত বেচতেছে। বেলের শরবতের কাহিনী শোনাই আপনাদেরকে। তো বললাম যে বেলের শরবত কত? বলছে 5 টাকা। তো 2 টাকা দেন, খাইছি। তো দেশের অবস্থা খুব ঠান্ডা, বুঝছেন তো, দেশে ঠান্ডা, কারণ মুলামুলি করতে দিছি আমার, বুঝছি যে এইটা কুতুব। আচ্ছা, কয়েকদিন পরে দেশে খুব দাঙ্গা হাঙ্গামা চলতেছে, ওনার কাছে বলে দেখি যে আবারও তিনি বেল বেচতেছে, বেলের পানি। তো বললাম যে বেলের পানি কত? যে 5 টাকা। 2 টাকা দিবেন, এখান থেকে ভালো। মানে তিনি শুনলেন না, বুঝছাম যে শহর কুতুব গরম হয়ে গেছে, এই জন্য দেশ গরম হয়ে গেছে। মিথ্যা কথাটা সীমা আছে, মিথ্যা কথাটা সীমা আছে। এই জাতীয় কুতুব বলতে কোনো কিছু নাই, এগুলি মানুষে বানিয়ে নিয়েছে। কেউ যদি মনে করে যে কুতুবে আপনার কোনো কিছু উদ্ধার করবে, সে ব্যক্তি মুশরিক, সে ব্যক্তি মুশরিক, সে ব্যক্তি মুশরিক। কুতুব নামে কোনো কিছু নাই, এই কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, কোরআনও নাই, হাদিসও নাই। এটা বানোয়াট, মানুষ বানিয়েছে, আপনাকে শিরকে লিপ্ত করার জন্য শয়তান বানিয়ে দিয়েছে, আর কিছু মানুষের মুখ দিয়ে সেগুলি বের করেছে। কুতুব নামে কোনো কিছু নাই। আবার কিছু মানুষ বলেন যে আবদাল আছে, আবার কিছু মানুষ আছে নতুন নতুন তথ্য বের করে অনেক অনেক জিনিস নিয়ে আসবে আপনাকে বিভ্রান্ত করার জন্য। দয়া করে বিশ্বাস করবেন, এটা বিশ্বাস করবেন, আল্লাহ ব্যতীত কেউ আপনার ভালো মন্দ করার ক্ষমতা কেউ কারো নেই, কোনো ব্যক্তি করতে পারবে না। তিনি যদি কারোকে বলেন মঞ্জুর করতে, তিনি ফেরেশতাদের বলেন যে সেটা করতে, ফেরেশতারা করবে। ফেরেশতাদের কাছে চাইলে আপনি কাফের হয়ে যাবেন, মুশরিক হয়ে যাবেন। ফেরেশতাদের কাছে চাইতে পারবেন না, আপনি সরাসরি আল্লাহর কাছে চাইবেন। বৃষ্টি হচ্ছে না, কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। নাকি মিকাইলের কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন। বুঝছেন তো কথাটা? আপনি কোনোদিন জিবরিলের কাছে চাইতে পারবেন না, মিকাইলের কাছে চাইতে পারবেন না, আল্লাহর শ্রেষ্ঠ বান্দা যারা তাদের কাছে চাইতে পারবেন না। তাহলে দুনিয়ার বুকে অমুক তমুক যারা সকাল বিকাল ময়লা, কয়েক কেজি ময়লা পেটে নিয়ে ঘুরছে, ওদের কাছে আপনি কেন চাচ্ছেন? ওরা আপনার কোনো উপকার করতে পারবে না। আপনার এই সমস্ত উপকার আশা যে ব্যক্তি করছে, সে ব্যক্তি মুশরিক, সে ব্যক্তি শিরিক করতেছে। এই শিরিক থেকে আপনাকে বেরিয়ে যেতে হবে। আমি কি বুঝাতে পারছি কথাটা? তাহলে বুঝছেন যে আল্লাহকে রব মানতে হলে 3টা জিনিস লাগবে। তিনি আমার স্রষ্টা, তিনি আমার মালিক, তিনি আমার সব কিছু পরিচালনা করেন, আমার সন্তান তিনি দেন, আমার বিপদ আপদ থেকে তিনি উদ্ধার করেন, আমাকে তিনি সম্মান দেন, আমাকে কাউকে তিনি অমর্যাদা দেন, কাউকে তিনি পাশ করান, কাউকে ফেল করান, একমাত্র তিনি শুধুমাত্র করেন। কোনো ব্যক্তির পক্ষে কোনো ক্ষমতা নাই আপনার ব্যবসায় উন্নতি করে দেওয়ার, এই ক্ষমতা কোনো ব্যক্তির নেই। যে ব্যক্তি মনে করবে আমার ব্যবসার উপকার অমুকে করে দিয়েছে, সেই ব্যক্তি মুশরিক, এবং মুশরিক ছাড়া কিছুই না। মরা মানুষ আপনার কোনো উপকার করতে পারে না, জীবিত মানুষ হয়তো আপনার কোনো উপকার করতে পারে। আমি বলেছি যখন আপনার ক্ষমতা থাকে 1, 2 নম্বর জীবিত থাকে, 3 নম্বর উপস্থিত থাকে, দূরবর্তী কেউ আপনার কোনো উপকার করতে পারবে। আপনি যদি বলেন দূরবর্তী কেউকে যে আমাকে 1 গ্লাস পানি দাও, মানুষ বলে পাগল নাকি, দূরবর্তী কেউ তোমাকে পানি দিবে কি করে? উপস্থিত কেউ তোমাকে পানি দিতে পারবে, দূরবর্তী কারো কাছে চাইতেও পারবেন না। এটার নাম হচ্ছে শিরিক থেকে প্রথম রুবুবিয়তে শিরিক। আল্লাহকে রব মানার ক্ষেত্রে অনেকেই শিরিক করে বসেছে। কি বুঝতে পারছেন কথাটা? আল্লাহর নাম এবং গুণের তাওহীদ, আল্লাহর নাম এবং গুণ আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে। আল্লাহর নাম এবং গুণ যদি অন্যকে দেন তখন আপনি মুশরিক হয়ে যাবেন। আল্লাহর নাম এবং গুণের মধ্যে 3টি গুণ সবচেয়ে বেশি বিখ্যাত। আমি 3টির কথা বলে এরপর দেরি করবো না, আপনি একটু বসেন, উঠবেন না। 3টি গুণের কথা বলছি। 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার সব বড় যে গুণ হচ্ছে আলিমুল গায়ব। গায়েবের মালিক কে? আল্লাহ। আল্লাহ ব্যতীত আর কেউ গায়েবের মালিক না। আল্লাহ শুধু গায়েব জানে, আর কেউ গায়েব জানে না। আপনি যদি মনে করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন, মনে করলে আপনি কাফের, মুশরিক। আল্লাহ যা জানিয়েছে ওইটা শুধু তিনি বলেন, নিজের পক্ষ থেকে তিনি কোনোদিন গায়েবের সংবাদ দিতে পারেন না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আপনি বলে দেন লাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খাইরি, আমি যদি গায়েব জানতাম তবে অনেক কল্যাণের কাজ করে ফেলতে পারতাম। আমি তো তিনি গায়েব জানেন না বলেই একবার দাঁত পড়ে গেছে,
মাথার তার রক্তাক্ত হয়ে গেছে, পাগুলি রক্তাক্ত হয়ে গেছে, তিনি গায়েব জানতেন না। আল্লাহ যেটা জানিয়েছেন সেটা তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যেটা আল্লাহ জানিয়ে দিবে এটা গায়েবের সংবাদ জানিয়ে দিয়েছেন। গায়েব জানে বলা যাবে না, গায়েব জানে গায়েবের মালিক হচ্ছে আল্লাহ তাআলা, তিনি ব্যতীত আর কেউ গায়েবের মালিক দাবি করলে সেই ব্যক্তি হচ্ছে তাগুত এবং সেই ব্যক্তি হচ্ছে মুশরিক, এবং কেউ বিশ্বাস করলে সেও মুশরিক হয়ে যাবে। সুতরাং কেউ যদি কোনো গায়েবের খবর জানার জন্য কার কাছে যায় বলেন তো? হুজুরের কাছে যায়, পীরের কাছে যায়, আবার কোন বানরের কাছে যায়। বানর দেখছেন কিনা? অনেকে বানরের কাছে যায় গায়েব জানার জন্য, দেখছেন না? আমি একবার যাচ্ছিলাম রিক্সা দিয়ে, যাওয়ার সময় আমি দেখলাম ভিতর দিয়ে মহিলারা বিশাল জঞ্জাল পাকাইছে। তো আমি বললাম যে ঘটনাটাকে একটু দেখি তো। তো রিক্সার উপরে দেখা যায়, নিচে দেখা যেত না। রিক্সার উপর থেকে দেখছি বানর একটা লয়ে এক বেটা বসে আছে, আর মহিলারা তার কাছে বলতেছে এ আমার এইটা হবে কিনা, আমার ছেলে ভালো হবে কিনা, ইত্যাদি ইত্যাদি। আর বানরে একবার কাঠি একটা এখানে নেয়, একটা ওইখানে নেয়। এইটা হচ্ছে গায়েবের হুকুম, বুঝছেন তো? যে ব্যক্তি মনে করে যে বানরে গায়েব জানে সে তো মুশরিক, সে ঈমান হারা হয়ে গেছে। আর অনেকে আছে আবজাদের হরফ দিয়ে গনে গনে বলে, আপনার মায়ের নাম কি, দাদার নাম কি, বাবার নাম কি হিসাব করে করে বলে আপনার এটা হয়েছে, সেই ব্যক্তিও মুশরিক। গায়েবের খবর আবজাদের হরফ দিয়ে পাওয়া যাবে না, এগুলি মিথ্যুক, এগুলি হচ্ছে আপনার এগুলি ফ্রড, এগুলি ঈমানকে নষ্ট করে, এগুলি আপনাকে ঈমানকে নষ্ট করে দিচ্ছে। আরেক দল গায়েবের মালিক মনে করতেছে কাকে জানেন তো? টিয়া পাখি। টিয়া পাখি, টিয়া পাখির কাছে গায়েবের হিসাব দিচ্ছে, টিয়া পাখি দিয়ে ভাগ্য গণাচ্ছে। যারা এরকম ভাগ্য গণাবে টিয়া পাখি দিয়ে, তারাও মুশরিক। এরা আমাদের সমাজের মধ্যে জায়গায় জায়গায় বসে আছে, এদেরকে আপনি দেখবেন অনেকে বসে আছে। আবার অনেকে আছে গণকবাজ, আছে না গণকবাজ? অনেক গণকবাজ আছে। আবার এখন নতুন করে চালু হচ্ছে রাকি নাম দিয়ে, এদের অনেকেই বলে যে আপনার এ রোগ হয়েছে, এ রোগ হয়েছে। তুই কেমনে জানো এত রোগ? তুই তো কেন জানার কথা না, তুই কেমনে জানো? প্রকাশ্য রুকিয়া সারাইয়া কর কেউ আসলে তোর কাছে, কিন্তু তুমি কেমনে জানো ওর কোন রোগ হয়েছে? এই রোগে তো আমি করছো আপনার উপরে 3টা জিন আছে, 5টা এটা আছে, তুই কেমনে বুঝছস? তোর নিশ্চয়ই কোনো শয়তানে খবর দিছে। ওই শয়তান যে সত্য কথা বলছি তুই কেমনে বুঝলি? ওটা তো একটা মিথ্যা কথা হইতে পারে, দড়িবাজ হইতে পারে। সুতরাং যারাই গায়েবের দাবি, এলমের দাবি করবে, তারা প্রত্যেকেই মুশরিক। গায়েবের দাবি, এলমের দাবি করলেই মুশরিক। কোনো ব্যক্তি জানে না সে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, কেউ জানে না, একমাত্র আল্লাহ ব্যতীত কেউ বলতে পারে না। সুতরাং কেউ যদি বলে যে অমুকে জান্নাতে দেখে ফেলেছি, আমার নবীকে আল্লাহ জানানো ছাড়া তিনি বলেন নাই, দুনিয়ার মুখে কেউ বলতে পারবে না। আমার নবীকে আল্লাহ জানিয়েছে, তিনি ছাড়া আর দুনিয়ার মুখে কেউ বলতে পারবে না যে কেউ জান্নাতি বা জাহান্নামী, বা তার এ হয়েছে, এই জাতীয় কথা কেউ বলতে পারবে না। হ্যাঁ বলেন, ওষুধ কেমনে খায়? ওষুধ কেন খায় জানেন? সে ব্যক্তি বুঝছে যে ঔষধের মধ্যে কিছুটা, যেই মানুষের শরীরের মধ্যে কিছু ক্রিয়া হয়, সে মনে করছে আল্লাহ তাআলা এটার মধ্যে দ্রব্য গুণ দিয়েছে, এটা কাজ হইতে পারে। তাও যদি মনে করে এটা ভালো করে, মুশরিক হয়ে যাবে। সে মনে করবে আল্লাহ এটার মধ্যে কারণ দিচ্ছে, আল্লাহ ইচ্ছা করলে ভালো হবে না, ভালো নাও হইতে পারে। এইটা বিশ্বাস রাখতে হবে সব সময়। এইটাই ভালো করছে মনে করলে মুশরিক হয়ে যাবে, বুঝতে পারছেন? এই জন্য মনে রাখবেন, 1 নম্বর যে আল্লাহ তাআলার গায়েবী ইলমের কেউ দাবি করলে সেই ব্যক্তি কি? মুশরিক। সেই ব্যক্তি মুশরিক, মনে রাখবেন। 2 নম্বর, কেউ কেউ মনে করে ক্ষমতা, আল্লাহ তাআলার তার ক্ষমতা, আল্লাহ তাআলার ক্ষমতা কেউ কেউ তিনি মনে তারা মনে করে ভাগ করে দিয়েছেন, আউযুবিল্লাহ। কেউ যদি মনে করে আল্লাহর ক্ষমতা তিনি ওলি আল্লাহদের ভাগ করে দিয়েছেন, মরার পরে অনেকে মনে করে ওলি আল্লাহদের ক্ষমতা আরো বেড়ে যায়, এই জাতীয় বিশ্বাস করলে সে ব্যক্তি মুশরিক। যতই সালাত আদায় করুক, আর যতই হজ করে আসুক, যতই উমরা পালন করুক, যতই আল্লাহর রাস্তায় টাকা পয়সা দিক, কোনো লাভ হবে না। তার কারণ এই আল্লাহ তাআলা ছাড়া কেউ সর্বময় ক্ষমতার অধিকারী আর কারণেই। আপনার ক্ষমতা সীমিত, মরার পরে আর কোনো ক্ষমতা আপনার নাই, আপনি কিছুই করতে পারবেন না মরার পরে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জন্য বলেছেন যে মরার পরে একজন কোনো মরা মানুষের কাছে কিছু চাওয়ার অর্থ হচ্ছে ডুবন্ত মানুষ আর ডুবন্ত মানুষকে বলে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। দুইজনে ডুবে আছে, যে ব্যক্তি মরে গেছে আরো বেশি ডুবন্ত অবস্থায় আছে, কারণ সে সবচেয়ে খারাপ অবস্থায় আছে। মরার পরে মানুষ কিছুই করতে পারে না, মরার পরে সে শুধু কবরের মধ্যে থাকতে পারে। যদি ঈমানদার হয় জান্নাতের সাথে তার সম্পৃক্ততা আছে, আর যদি কোনো কাফের হয় জাহান্নামের সাথে তার সম্পৃক্ততা আছে। সুতরাং আপনার ব্যাপারে তিনি কিছুই করবেন না, তার কাছে কিছু চাইলে আপনি মুশরিক হয়ে যাবেন। আর যদি মনে করেন যে
তিনি কিছু ক্ষমতা আছে আপনাকে কিছু একটা করে দেওয়ার, আপনি মুশরিক মুশরিক মুশরিক, কোনো সন্দেহ নাই আপনি শিরিকের ভিতরে লিপ্ত আছেন। এই শিরিকের ভিতরে বর্তমানে কত মানুষ আছে, আপনি শুধু কুমিল্লা থেকে শুরু করে কসবা পর্যন্ত এই রোডের আশেপাশে মাজারগুলি সম্পর্কে আশেপাশে জিজ্ঞাসা করেন, দেখবেন যে কত মানুষ বিশ্বাস করে যে এই মাজার অনেক গরম। আমি একবার বাসে উঠছি, তো বাসের পিছনে বসছি, তো পাশের লোককে জিজ্ঞেস করেন ভাই বাড়ি কোথায়, বলে যে লাকসাম। তো আমি বাস স্বভাববশত কথা বলছি, ভাই লাকসাম কোন জায়গায়, আমি কিন্তু লাকসাম গাজীমুড়ায় পরীক্ষা দিছি একবার। তো বলে যে আমাদের বাড়ি ওখানে কাছে। তো আমি বললাম যে ওখানে কি দেখছেন, কোথায় গাজী সাহেবের মাজার, গাজী সাহেবের মাজার, বুঝছেন তো। তো আমি বলছি গাজী সাহেবের মাজারে কি, খুব গরম মাজার। আমরা কিরকম গরম মাজার, তো যদি কেউ খারাপ বলে সঙ্গে সঙ্গে তার অবস্থা খারাপ হয়ে যায়। তাই নাকি, মাজারে খারাপ বললে অবস্থা খারাপ হবে কেন? আচ্ছা আমি বললাম আমার তো কিছু হয় নাই। এভাবে বলেন না, ক্ষতি হয়ে যাবে, দেখবেন আপনি আমার আগে মরে যাবেন। আমি মরতেছি না, এখন জীবিত আছি, আপনি এই টেনশন করেন না। কেউ যদি মনে করে যে তার মাজারে এত ক্ষমতা যে এটা করে ফেলবে ওইটা করে ফেলবে, সে ব্যক্তি মুশরিক, কোনো সন্দেহ নাই। মাজারের এই ক্ষমতা নাই, মিথ্যা কথা বলছে। কেউ যদি মনে করে, এমনকি যদি কোনো কেউ আর কারো কথা নয়, স্বয়ং যদি জিবরিল কেউ বলে, যিনি একবার চিৎকার করলে পুরো জনপদ শেষ। আল্লাহ কোরআনে কারীমে বলেছেন কাতিলা সাইহাতাম ওয়াহিদা, একটা চিৎকার করেছে সব ধ্বংস হয়ে শেষ হয়ে গেছে। কিন্তু এই জিবরিলের কাছে আপনি চাইতে পারবেন না যে আমার এই উপকারটা করে দেন, চাইলে আপনি মুশরিক। তাহলে দুনিয়ার এই মানুষগুলোর কাছে আপনি কিভাবে চাইতে পারেন? তো আপনি যদি মনে করেন, বিশ্বাস করে বসে আছেন যে তার অনেক ক্ষমতা, আপনি মুশরিক হয়ে বসে গেছেন। কথা কি বুঝাতে পারছি? 3 নম্বর যেই কারণে আপনি শিরিক করেন সেটা কি, আল্লাহর বিধান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। দুনিয়ার কেউ যদি কোনো আল্লাহর বিধানের জায়গায় অন্য কোনো বিধান দেয়, সেই ব্যক্তি মুশরিক হয়ে যাবে। আল্লাহর বিধান, আল্লাহর হুকুমকে বদলে অন্য হুকুম সেখানে প্রতিস্থাপন করে, সেই ব্যক্তি মুশরিক হয়ে যাবে। আল্লাহর শরীয়ত বদলে অন্য কোনো শরীয়ত দিলে সেই ব্যক্তি মুশরিক হয়ে যাবে। যদিও সালাত আদায় করে, যদিও একবারে মসজিদে টুপি দিয়ে চলে আসে, যদিও এসে একবার নিজেকে বড় বড় পণ্ডিত দাবি করে, সেই ব্যক্তি মুশরিক ছাড়া কিছু নয়। কারণ সে ব্যক্তি আল্লাহর বিধানকে পরিবর্তন করে দিয়েছে। যে ব্যক্তি আল্লাহর বিধান পরিবর্তন করবে, তার জন্য ভালো কিছু অপেক্ষা করে নেই, সে ব্যক্তি মুশরিক হয়ে গেছে। যদি না সে আবার সেটা পরিবর্তন করে আল্লাহর বিধানকে সেখানে প্রতিস্থাপন করে। কথা বুঝাতে পারছি? আল্লাহর বিধানকে, আল্লাহর হুকুমকে যে ব্যক্তি পরিবর্তন করে, সে ব্যক্তি মুশরিক। আর আরেকটি জিনিস মনে রাখবেন, কেউ যদি মনে করে যে তার শরীয়ত দেওয়ার ক্ষমতা আছে, আইন তার নিজের পক্ষ থেকে দিতে পারে, অথবা সংসদ সেটা দিতে পারে, অথবা যদি আল্লাহর বিধানকে অন্য কেউ দিতে পারে, মনে করে যে আল্লাহর বিধানের পরিবর্তে দিচ্ছে, তখনই মনে করতে হবে এই ব্যক্তি তাগুত এবং এই ব্যক্তি মুশরিক, কোনো সন্দেহ নাই। আল্লাহর বিধানের জায়গাটা আল্লাহর নামের সাথে সম্পৃক্ত, আল্লাহর গুণের সাথে সম্পৃক্ত, আল্লাহর কর্মের সাথে সম্পৃক্ত। আল্লাহর নাম হচ্ছে হাকাম, হাকাম অর্থ হচ্ছে মহা বিচারক, হাকাম অর্থ মহা হুকুমদাতা, তিনি বিচার ব্যবস্থা তিনি করবেন। আল্লাহর বিধানের সাথে সম্পৃক্ত হচ্ছে যে ইলাইহিল হুকুম, তিনি শুধু হুকুম দিবেন। এবং এই জন্য কেউ যদি হুকুমদাতা নিজেকে বানিয়ে ফেলে, আল্লাহর বিধানে যেখানে আছে সেখানে, অন্য জায়গায় আমি বলছি না, যেখানে আল্লাহর বিধান আছে পরিবর্তন করে দেয় ইচ্ছাকৃত, সেই ব্যক্তি মুশরিক এবং তাগুত, সে বাড়তি জিনিস সেখানে দাবি করেছে। সেটা আপনাকে বুঝতে হবে জিনিসটা। এই জন্য অনেকেই আমাদের সমাজে শিরকের ভিতরে লিপ্ত রয়েছে। প্রিয় ভাইয়েরা, কিছু উদাহরণ দিলাম যেগুলি শিরিক হয় আমাদের দেশে। এগুলি বিশ্বাসের সাইড আমি দেখি না, কিন্তু যখন ইবাদতের সাইড আসবে, তখন কিন্তু আপনার কর্মকাণ্ড আল্লাহমুখী হওয়া দরকার ছিল। অন্য কারোর জন্য হইলে সেটা শিরিক হয়ে যাবে। আল্লাহর কাছে না চেয়ে কারো কাছে চাইছেন, কি হবে? শিরিক। আল্লাহর কাছে উদ্ধার না চেয়ে অন্য কারো কাছে উদ্ধার চাইছেন, কি হবে? শিরিক। আল্লাহর কাছে আশ্রয় না চেয়ে অন্য কারো কাছে আশ্রয় চাইছেন, কি হবে? শিরিক। আল্লাহর কাছে আল্লাহর জন্য মানত না করে অন্য কারোর জন্য মানত করছেন, কি হবে? শিরিক। আপনি যদি কোনো জবাই করছেন আল্লাহর নাম ছাড়া অন্য কারো কবরের জন্য, মাজারের জন্য, কি হবে? শিরিক। আপনি এইভাবে আপনি দেখতে চান কত রকমের যে আপনি শিরিক করে যাচ্ছেন। আমাদের সমাজটা শিরকের ভিতরে ডুবে আছে। এই শিরক নিয়ে যদি কবরে যান, আপনার কি হবে? এই জিনিসটাই নিয়ে শুধু আমি আলোচনা করতে চাই। এক নম্বর যে আমার আলোচনার জায়গাটুকু আমি চলে আসছি। 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়া এবং জাহান্নাম থেকে মুক্তির জন্য একটা শর্ত দিয়েছিলেন, শিরিক মুক্তি। শিরিক থেকে মুক্তি যদি না হন, আপনি জান্নাতে যেতে পারবেন না কোনোদিন। জাহান্নাম থেকে মুক্তি পেতে হলেও শিরিক থেকে মুক্তি হতে হবে আপনাকে।
জাহান্নাম থেকে মুক্তি পেতে হলেও শিরিক মুক্তি থাকতে হবে, শিরিক মুক্ত থাকতে হবে। জান্নাতে যেতে হলেও শিরিক মুক্ত থাকতে হবে। কথা কি বুঝতে পারছি? শিরিক যদি আপনার হয়ে যায়, আপনি কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। সহিহ মুসলিমে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন দুটি জিনিস কি যা অবশ্যই ব্যতিক্রম হবে না, হবেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক না করে মারা যাবে সেই ব্যক্তি জান্নাতে যাবে, আর যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে মারা যাবে সে ব্যক্তি জাহান্নামে যাবে। এটার কোনো ব্যতিক্রম হবে না। কারণ শিরিক কি হবে মানব জীবনের সাথে, শিরিক কি হয় না আপনি দেখবেন। কথায় কথায় আমাদের বাড়ির ভিতরে কত রকমের যে শিরিক হতো হিসেবের বাইরে, কথায় কথায় অনেকে শিরিক করে বসে, কি বলে আল্লাহ আছেন, আমাদের অমুকের দোহাই, অমুক ওলি আল্লাহর দোহাই। এগুলি সবই শিরকের অন্তর্ভুক্ত, এগুলি শিরকের কাজ, শিরিক ছাড়া কিছুই নয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস শুনেন, তিনি বলেছেন, আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি যে আমার কাছে জিবরিল এসেছেন, তিনি বললেন, আপনার উম্মতের মধ্যে যারা শিরিক না করে মারা যাবে তারা জান্নাতে প্রবেশ করবে। আমি বললাম যে ইয়া রাসূলুল্লাহ, যদি বেবিচার করে, যদি চুরি করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি বেবিচার করে, যদি চুরি করে, তবু সে জান্নাতে যাবে। এর অর্থ কি? প্রথমবারে জান্নাতে এটা বলা হচ্ছে না, অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য এক সময় জান্নাত যাবে, কারণ তার ঈমান আছে, সে মুশরিক না, তাওহীদবাদী যদি হয় তো অবশ্যই এক সময় সে কি যাবে? জান্নাতে যাবে। আর তাওহীদবাদী না হলে সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এই জন্য যদি জান্নাতে যেতে চান, এক নম্বরে কাজ হচ্ছে শিরিক মুক্ত থাকতে হবে। শিরিক যদি হয়ে যায় তাহলে অবশ্যই আপনি আর কোনোদিন বের হইতে পারবেন না। দ্বিতীয় যে কাজটি সেটা হচ্ছে শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় কবিরা গুনাহ। এর দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বড় গুনাহ কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, তিনি তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ, আর তার সাথে অন্য কাউকে শরীক করে সবচেয়ে বড় গুনাহ। সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে আর কাউকে শরীক করা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। হাদিসটি মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমে আসছে। কেন? কারণ জুলুম। কেন? এটা জুলুম, সবচেয়ে বড় জুলুম। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন আর আপনি অন্যকে দিয়ে দিচ্ছেন ইবাদত। প্রিয় ভাইরা, দুনিয়ার বুকেও আপনি যদি কোনো পুরস্কার চান তাহলে কিন্তু যার কাজ করতে বলছে তার কাজ না করলে পুরস্কার পাবেন না। পাবেন? আপনাকে যদি কেউ কাজে নেয়, আপনি যদি আরেকজনের কাজ করেন, পুরস্কার দিবে না। আর যদি আপনি অন্যের কাজ করে সে আল্লাহর কাছে পুরস্কার চান, দিবে না। এর অর্থ হচ্ছে আল্লাহ বলছে তার কথা শুনতে। তিনি আপনাকে সৃষ্টি করেছেন আর আপনি আরেকজনের ইবাদত করতেছেন। এর অর্থ হচ্ছে আপনি বড় ধরনের জুলুম করেছেন। এর সবচেয়ে বড় জুলুম হচ্ছে এটা। আর এই জন্য আপনি যেহেতু আল্লাহর হকটা আরেকজনকে দিয়েছেন, আপনি হচ্ছেন বড় মুশরিক। আর দ্বিতীয়ত, আপনি এখন একরকম করে ফেলেছেন, কাফের এবং মুশরিক হয়ে গেছেন। আপনি আল্লাহর কেন হয়েছেন? আল্লাহর সাথে অন্যদেরকে একরকম করে ফেলেছেন। কবর মাজারের কাছে এমন জিনিস চাচ্ছেন যেটা আল্লাহর কাছে চাওয়া দরকার। কেউ যদি আল্লাহর কাছে যা চাওয়া দরকার এটা যদি অন্যের কাছে চায়, আল্লাহকে যেরকম ভালোবাসা দরকার অন্যকে সেরকম ভালোবাসে, আল্লাহকে যেরকম ভয় করা দরকার অন্যকে সেরকম ভয় করে, আল্লাহর কাছে যেরকম আশা করা দরকার অন্যকে সেরকম আশা করে, আল্লাহর কাছে একমাত্র তার উপর তাওয়াক্কুল করার দরকার, ভরসা করা দরকার। অন্যের কাছে সামান্যতম ভরসা করে বসেছে, সেই ব্যক্তি মুশরিক ছাড়া আর কিছুই নয়। কারণ আল্লাহর সাথে সমপর্যায়ে নিয়ে গেছে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে সাবধান করেছেন। আল্লাহ তাআলা বলছেন, তাল্লাহ ইন কুন্না লাফি যালালিম মুবিন ইজ নুসাউইকুম বিরাব্বিল আলামিন। জাহান্নামে যাওয়ার পরে তখন যে ব্যক্তি যার ইবাদত করত এবং যারা ইবাদত করত উভয় জাহান্নামে আছে। বুঝছেন তো? শয়তানও জাহান্নামে, শয়তানের ইবাদতকারীরাও জাহান্নামে, কবর পূজারীও জাহান্নামে, আর কবরওয়ালাও জাহান্নামে। কোনো কারণে যদি কোনো সে মুশরিক হয়ে থাকে সেও জাহান্নামে যাবে। যাওয়ার পরে একত্রিত হইলে কি করবে? তাল্লাহ
ইন কুন্না লাফি যালালিম মুবিন। জাহান্নামে বলবে আল্লাহ শপথ করে বলছি আমরা তো পথভ্রষ্টতার মধ্যে ছিলাম। ইয নুসাউইকুম বিরাব্বিল আলামিন, যখন তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সমপর্যায়ে নিয়ে গিয়েছিলাম। আল্লাহ রাব্বুল সমপর্যায়ে একেবারে সমান হওয়া জরুরি না। আল্লাহর ভালোবাসার মধ্যে যদি একটু অংশ দেন তাহলে আপনি কিন্তু সমপর্যায়ে নিয়ে গেছেন। ভয়ের মধ্যে একটু অংশ দিলেও সমপর্যায়ে নিয়ে গেছেন। আশার একটা অংশ দিলেও সমপর্যায়ে নিয়ে গেছেন। ইবাদতের একটা অংশ দিলেও সমপর্যায়ে নিয়ে গেছেন। আল্লাহ তাআলার সাথে সৃষ্টির কাউকে সমপর্যায়ে নেওয়ার অর্থ হচ্ছে আপনি শিরিক করেছেন। এই জন্য সবচেয়ে বড় জুলুম হওয়ার কারণে লোকমান আল্লাহর ওলি ছিলেন না নবী ছিলেন? ওলি ছিলেন, নেককার বান্দা ছিলেন। তিনি তার সন্তানকে ওসিয়ত করেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। প্রিয় বৎস, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, কারণ আল্লাহর সাথে শরীক, ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় জুলুম। কেন বড় জুলুম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে তিনটা দেওয়ান আছে। দেওয়ান বুঝেন? তিনটা ভাগ, তার কর্মকাণ্ডের ভাগ আলাদা বালাম তিনটা আছে। একটা তিনি কোনোদিন ক্ষমা করবেন না, সেটা হচ্ছে কেউ যদি শিরিক করে তিনি তাকে ক্ষমা করবেন না। শিরিক করলে শিরিককারীকে তিনি ক্ষমা করবেন না, কারণ যদি তওবা করে না যায় ওখানে গেলে আর ক্ষমা পাবেন না। অর্থাৎ যদি কোনো মরার আগে তওবা করে মরে না যায় সেই ব্যক্তি হাঁস কবরে গেলেও আর ক্ষমা পাবে না। আপনি যদি জানেন যে আপনার বাবা কবরে বিশ্বাস করত, মাজারে বিশ্বাস করত, পীরের কাছে অতিরিক্ত ক্ষমতা বিশ্বাস করত, আপনি ভালো করে মনে করে রাখুন যে আপনার বাবা জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে, তওবা করে মারা যায়নি। তিনি আপনার হয়তো দুনিয়ার বুকে অনেকে তাকে জানাজা দিবে, আপনি কি তার জানাজা দিতে পারবেন না, কারণ আপনি জানেন যে তিনি শিরকি অবস্থায় মারা গেছে, ঈমান নিয়ে মারা যায় নাই। এজন্য ঈমান নিয়ে মারা যেতে হবে। ঈমান নিয়ে মারা যে লাভ আছে, ঈমান নিয়ে মরে গেলেই আপনার লাভ। সেটা কি? আপনি যতই কিছু করেন না কেন বিভিন্ন কারণে আল্লাহ বান্দাকে মাফ করে দিবেন, কিন্তু ঈমান নাই আপনি কোনোদিন ক্ষমা পাবেন না। ঈমান নাই আপনার কোনো ক্ষমা নাই। ঈমান নাই আপনি সবচেয়ে বড় জালেম, কারণ আপনি জুলুম করেছেন। জুলুম শব্দের মূল অর্থ হচ্ছে যেই জিনিস যেখানে রাখার সেখানে না রেখে অন্য জায়গায় রাখার নাম হচ্ছে জুলুম। কথা কি বুঝছেন? ইবাদত আল্লাহর জন্য হওয়া দরকার, আল্লাহর জন্য না রাখে অন্যের জায়গায় দিয়েছেন, এই জন্য আপনি হচ্ছেন সবচেয়ে বড় জালেম। জালেমিন, অর্থাৎ জালেমদের মধ্যে সবচেয়ে বড় জালেম আপনি, কারণ শিরিক করেছেন। দুনিয়ার বুকে অন্যগুলি জুলুম, অন্য অনেক জুলুমে হয়। যখন এই আয়াত নাজিল হলো, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, যারা ঈমান এনেছে এবং জুলুমের সাথে নিজেকে সম্পৃক্ত করেনি তাদের জন্য নিরাপত্তা রয়েছে। তখন সাহাবায়ে কেরাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সবাই তো কিছু না কিছু জুলুম তো হয়, নিজের উপর করি, সন্তানের উপর করি, স্ত্রীর উপর করি, পাড়া পড়শির উপর, আমরা তো শেষ, কারণ আল্লাহ তাআলা আমাদের নিরাপত্তার কথা বলে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এখানে সব জুলুম বলা হয় নাই, জুলুম বলতে শিরিককে বোঝানো হয়েছে। সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরিক। ঈমান এনেছে, শিরিক নিশ্চিত ঈমান নিয়ে কবরে যায় নাই, তার জন্য নিরাপত্তা রয়েছে, তার জন্য নিরাপত্তা রয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের জন্য বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ, আমার রব কে? আমাদের রব কে? আল্লাহ। একমাত্র আল্লাহর ইবাদত করব, কারো ইবাদত করব না। বলেন, একমাত্র আল্লাহর ইবাদত করব, একমাত্র আল্লাহর ইবাদত করব, কারো ইবাদত করব না। এইটার উপরে যে ব্যক্তি স্থির থাকতে পারবে, মরার সময় ফেরেশতা আসবে। মরার সময় ফেরেশতা এসে আপনাকে সুসংবাদ জানাবে। কি সুসংবাদ জানাবে? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ভয় পেও না, পেরেশান হইও না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা তোমাদেরকে করা হয়েছে সেই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো। বুঝতে পারছেন তো? জান্নাতের সুসংবাদ আপনাকে দেয়া হবে। আল্লাহর পক্ষ থেকে স্পেশাল সুসংবাদ আপনার জন্য আসবে যে আপনি জান্নাতে যেতে পারবেন। যখন মৃত্যুর আগেই সুসংবাদ আপনি পেয়ে যাবেন। মৃত্যুর আগেই জান্নাত থেকে আপনার জন্য কাপড় নিয়ে আসা হবে। মৃত্যুর আগেই জান্নাত থেকে আপনার জন্য সুগন্ধি নিয়ে আসা হবে। এটা সবই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আমি নিজের থেকে কিছু বানিয়ে একটা কথাও বলিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানদার যখন মৃত্যুর পথে থাকে, মারা যাচ্ছে, এই সময় জান্নাতের থেকে ফেরেশতারা কাপড়, জান্নাতের কাপড় নিয়ে আসে। কি জন্য কাপড় নিয়ে আসে বলেন তো? রূহটাকে জান্নাতি কাপড় দিয়ে পেঁচাবে, পেঁচিয়ে রূহটাকে নিয়ে উপরের দিকে উঠে যাবে।
আর সুগন্ধি নিয়ে আসে, রুটাকে সুগন্ধি যুক্ত করবে, তার উপর দিকে নিয়ে যাবে, যতটুকু যাবে অতটুকু প্রত্যেক দরজাতে, আসমানের দরজাগুলোতে ফেরেশতা বলবে, কে সে ব্যক্তি, সৌভাগ্যবান ব্যক্তি যার সুগন্ধিতে সবকিছু আমোদিত হয়ে গেল। তারা খুশিতে বলতে থাকবে। এরপরে যখন আল্লাহর কাছে বসবে, যেখানে আল্লাহ তাআলা আছেন সেই আসমানে যাবে, আল্লাহ তাআলা তখন বলবেন, আমার বান্দার রূহকে এলিয়িন স্থান দাও। আর যদি মুশরিক হয়, শিরিককারী হয়, আর যদি মুনাফিক হয়, কাফের হয়, তখন তার জন্য দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে আসা হবে। দুর্গন্ধ, সেটা কোনো ভালো কিছু নয়, সবচেয়ে দুর্গন্ধ জিনিস নিয়ে আসা হবে। তার রুটা বের হবে, উপরের দিকে উঠতে দেওয়া হবে। ফেরেশতা বলবে, না, উপরের দিকে উঠা যাবে, দুর্গন্ধি নিয়ে উপরে উঠা যাবে না। তখন তাকে বলা হবে যে আমার এই বান্দাটার রুটাকে সিজ্জিনে নিয়ে দাও। দুনিয়ায় থাকতেই, মরার আগেই কিন্তু তার ভালো কিছু শুরু হয়ে গেছে, মরার পরেও তার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। শুধু ঈমান নিয়ে যেতে হবে, শিরিক মুক্ত জীবন যাপন করতে হবে। এজন্য শিরিকের মতো জুলুম করা যাবে না, করলে ঈমান আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ একটু শিরিক আপনার ঈমানটা নষ্ট করে দেবে। মনে রাখবেন, তাওহীদ হতে হলে তিনটাই লাগবে। রুবুবিয়ত লাগবে, আল্লাহকে রব মানতে হবে, আল্লাহর নাম এবং গুণের স্বীকৃতি দিতে হবে, এবং আল্লাহরই একমাত্র ইবাদত করতে হবে। ইবাদত আর কারোর জন্য একটু করা যাবে না। কিন্তু শিরিক হওয়ার জন্য একটু শিরিক যদি হয়ে যায়, একজন মানুষের সব করছে, সালাত পড়ছে, যাকাত দিছে, হজ করছে, এমনকি সব মানছে, আল্লাহর সমস্ত ইবাদত আল্লাহর জন্যই করে, শুধু 10টা টাকা সবসময় কবরে দেয়, কেন? কবরবাসীর ন্যাক দৃষ্টি পাবে। কি হয়েছে বলেন তো? মুশরিক। এতটুকু ঈমান তার কাজে লাগে নাই, এত বড় ঈমান শেষ হয়ে গেছে, একটু শিরকের কারণে পুরোটা বরবাদ হয়ে গেছে। বলতে পারেন, একটা দুধের মধ্যে দিয়ে এক ফোঁটা সোনা পড়ে, কি হয় বলেন তো? দুধ বাতিল। ঠিক এরকম এরাও যত আমল করেছে সবগুলি বরবাদ হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। তারা যে সমস্ত আমল করেছে এগুলোতে অগ্রসর আমি এগুলোতে বিক্ষিপ্ত ধূলিকণায় বানিয়ে দেব। অর্থাৎ কোনো কাজে লাগবে না। বিক্ষিপ্ত ধূলিকণায় কোনো কাজে লাগে? কোনো কাজে লাগে না। এই জন্য আপনার চোখে আরো ব্যথা বাড়িয়ে দেবে ধুলি পড়লে। এই জন্য আপনার শিরিক যদি থাকে, আপনার সেগুলি একটা আমল আর থাকে না, সবগুলি বরবাদ হয়ে যায়। একটা আমল যদি থাকে না, একটা আমলও যত আমল করেছেন সব শেষ হয়ে যাবে। শিরিক যেন না থাকে, পাহারা বসাতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই জন্য অনেক শিরকের কাজগুলি বন্ধ করে দিয়েছিলেন। তিনি বলছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ। রাসূল বলছেন, তোমাদের কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। কবর জিয়ারত করতে নিষেধ কেন করেছে বলেন তো? কেন করছিল? যাতে কবরের কাছে চেয়ে না বসে, যাতে কবরের সিজদা না করে ফেলে, কবরের সাথে কোনো আশা আকাঙ্ক্ষা জড়িত না হয়ে পড়ে, কবরের কাছে ক্ষমতা বিশ্বাস না হয়ে পড়ে। এই জন্য কবর জিয়ারত করতে নিষেধ করেছেন। যখন সাহাবাদের ঈমান পোক্ত হয়ে গেল, তখন তিনি বললেন, আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ। এখন জিয়ারত করতে পারো, কারণ কবর জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ হবে। সত্য না এটা? আপনি এখনো যদি কোনো কবর জিয়ারত করতে যান, আখিরাতের কথা স্মরণ হবে। কবর জিয়ারতের করতে গিয়ে আপনাকে কয়েকটা সুন্নত শুধু পালন করার জন্য কবর জিয়ারত করবেন। 1 নম্বর হচ্ছে, রাসূল বলেছেন বলেই যাচ্ছি। 2 নম্বর হচ্ছে কবরবাসীর জন্য দোয়া করব। 3 নম্বর হচ্ছে আখিরাত মুখী হব। 4 নম্বর হচ্ছে দুনিয়া থেকে বিমুখ হব। এর বাইরে যদি আরেকটা কিছু আপনি চিন্তা করেন, আপনি মুশরিক। সেটা কি? কবর থেকে ফয়েজ ও বরকত আসবে মনে করলে মুশরিক। কবর থেকে কোনো ফয়েজ ও বরকত আসে না, মিথ্যা কথা। কবর থেকে কিছু আসে না, কবর থেকে কোনো ফয়েজ ও বরকত আসে না। আর যদি মনে করেন কবরবাসী আমার জন্য দোয়া করবে, তাহলে মুশরিক হবেন। আর যদি মনে কবরবাসী আমার উপকার করবে, তো আরো বড় মুশরিক হবেন। কবরবাসী আপনার জন্য কিছুই করতে পারে না। এই জন্য দেখতে পাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পাহারা বসিয়েছে, ঈমানের চারপাশে পাহারা বসিয়েছে। একবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা চান আল্লাহ যা চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আল্লাহ তুমি শিরিক করে বলছো, তুমি শিরিক করে ফেলছো। তুমি বলো আল্লাহ যা চান, শুধু আমার চাওয়ার কি মূল্য আছে? আল্লাহ যদি না চান, তিনি চাওয়ার পরে আমার চাওয়া শুরু হইতে পারে, তারপরে বলতে পারো। সেটা কি? আল্লাহ যা চান তারপর আপনি যা চান। কিন্তু আল্লাহর সাথে আল্লাহ এবং যদি বলেন, তাহলে আপনি মুশরিক হয়ে যাবেন, আপনি এই শিরিকের ভিতরে পড়ে যাবেন। এজন্য আল্লাহ এবং আপনি এটা কোথাও বলতে পারবেন না। কি বলবেন? আল্লাহ তাআলা তিনি যা চান
তারপর আপনি যদি আমাকে সহযোগিতা করেন, এটা বলতে পারেন। জীবিত মানুষকে বলতে পারবেন, মরা মানুষকে বলতে পারবেন না। মরা মানুষ কেন, কবর কেন, মাজার কেন, কোনো তথাকথিত কোনো গজার মাছকেও বলতে পারবেন না। আপনি জানেন গজার মাছ কোনো উপকার করতে পারবে না। শাহজালালের গজার মাছ আপনার কোনো উপকার করতে পারবে না। শাহজালাল এবং শাহপরানের কিছু আপনার উপকার করতে পারবে না। এমনকি ওই যে কুমির, কুমির ছিলেন তো, খান জাহান আলীর কুমির। আমি গত কয়দিন আগে দেখলাম, ফেসবুকে দেখতেছি, এক মহিলা খান জাহানের কুমির বলতেছে কুমির বাবা। কুমির তার বাপ হয়ে গেছে। কুমির তার বাপ, কুমির বাবার কাছে রাখতেছে। কুমির বাবা, আমার ছেলে এটা, আমার ছেলে এটা, ছেলের সমস্যা কুমির বাবার কাছে তুলে ধরতেছে। এতে কত বড় মুশরিক আপনি চিন্তা করে পারছেন? কয় রকমের শিরিক করেছে। প্রথমত সে মনে করছে উদ্ধার করতে পারবে, সে রুবুবিয়তে শিরিক করেছে। পরে যখন চাইছে আল্লাহর উলুহিয়তে ইবাদতে শিরিক করেছে। আর যে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে আল্লাহুল কাদের এবং তিনি কাদির, তিনি মুক্তাদের, এই নামগুলিতে শিরিক করেছে। আল্লাহর নামগুলোও তিনি সে শিরিক করেছে। 3 রকমের শিরিক সে করেছে। রুবুবিয়তে, উলুহিয়তে, আসমা ওয়া সিফাত 3 রকমের শিরিক সে করেছে। কেউ যদি এরকম যা কারো কাছে চায়, সে ব্যক্তি এই শিরকে লিপ্ত হয়ে যায়, কোনোভাবেই সে ঈমানের মধ্যে আর থাকে না। একটু শিরিকে তার জীবনটা ধ্বংস করার জন্য যথেষ্ট হয়ে যায়। এই জন্য প্রিয় ভাইয়েরা, যেটা বলছিলাম যে কোনোভাবেই শিরিকে যাওয়া যাবে না। শিরিক করলে আপনার সারা জীবন শুধুমাত্র ধ্বংস আর শুধুমাত্র শেষ এটার মধ্যেই থাকবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা শিরকের ব্যাপারে বলেছেন, শিরিক হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জতের সাথে আল্লাহ রাব্বুল ইজ্জতকে অবমাননা করা। শিরিক করার অর্থ হচ্ছে আল্লাহকে অবমাননা করা। কথা বুঝছেন কিনা? কেন অবমাননা করা? আল্লাহকে আপনি বান্দার পর্যায়ে নিয়ে আসছেন, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ তাআলা কেউ যদি তার সাথে শরীক করে, তাকে তিনি ক্ষমা করবেন না। ক্ষমা করবেন না তিনি বলেছেন। অর্থাৎ যদি শিরিক, দুনিয়াতে হলে ক্ষমা করবেন, তওবা করে ক্ষমা পাবেন, কিন্তু দুনিয়াতে শিরিক নিয়ে কবরে গেছেন, আপনারে কেউ কোনো ক্ষমা পাবেন না, কোনোদিন ক্ষমা পাবেন না। আপনার জন্য কোনো সুপারিশ হবে না। হাসরের মাঠে সুপারিশ হবে, তবে শর্ত আছে 3টা। হাসরের মাঠে সুপারিশ হবে, শর্ত আছে 3টা। হাসরের মাঠে না, হাসরের মাঠের আপনার জন্য সুপারিশ হবে, যে পার হয়েছে সে শুধু সুপারিশ করবে, আর কেউ করতে পারবে না। পার হয়েছে, বুঝছেন কিনা? পুলসেরা পার হইয়া গেছে। যেই মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ পুলসেরা তো ওপারে এই পারে আর সুপারিশ করবে না। পুলসেরা পার হওয়ার ওই পারে গেলে ওখান থেকে সুপারিশ করবে। দেখবে যে পুলসেরা দিয়ে জাহান্নামে পড়ে গেছে, তখন যাইয়া বলবে যে আল্লাহ আমার ভাই ছিল, আমার সাথে নামাজ পড়তো, আমার সাথে মসজিদে যাইতো, আল্লাহ আমার ভাই ছিল, আমার সাথে এটা করতো, না কাজ করেছে, আমি তো তারে দেখতে পাচ্ছি না। আল্লাহ তাআলা খুঁজে বের করো, যাই দেখবে যে জাহান্নামের মধ্যে। বলবে যে আল্লাহ জাহান্নামের মধ্যে আছে, আমার ভালো লাগতেছে না, তারে না নিয়ে আমার ভালো লাগতেছে না। এইটা আল্লাহ তাআলা অন্তরে ইলহাম করে দিবে, ইমানদারের মনের ভিতরে ইলহাম করে দিবে। কারণ সব সুপারিশের মালিক তিনি সুপারিশ করার জন্য তার অন্তরের ভিতরে তুলে দিবে যে তোমার ভাইয়ের জন্য সুপারিশ করো। তো সে ব্যক্তি চাইবে, আল্লাহ বলে তাকে তুমি উঠিয়ে আনো। যদি ঈমান থাকে তখন শুধুমাত্র এটা কাজে লাগবে। এই জন্য বলে 3টি শর্ত। 1 নম্বর হচ্ছে, যেই ব্যক্তি পার হয়েছে সে যেহেতু আল্লাহ সন্তুষ্টি পেয়েছে, সে সুপারিশ করতে পারবে। আর যে ব্যক্তি আল্লাহর অনুমতি নিছে, সে সুপারিশ করতে পারবে। 2টা শর্ত। 3 নম্বর শর্ত হচ্ছে, যে ব্যক্তি পড়ে গেছে আগুনে, সেই ব্যক্তির জন্য সুপারিশ হবে। যদি আল্লাহ অথবা আগুনে পড়তে যাচ্ছে এরকম সুপারিশ যদি কোনো আপনি দেখতে পান, সুপারিশ হবে। এই সুপারিশ যখন হবে, 3 নম্বর কাজ, যে ব্যক্তি কিন্তু ঈমান না থাকলে তার জন্য কোনো সুপারিশ হবে না। যদি ঈমান না থাকে তার জন্য কোনো সুপারিশ হবে না। ঈমান না থাকলে কেউ কোনো সুপারিশ কারোর জন্য করতে পারবে না। ঈমান নিয়ে কবরে যেতে হবে, ঈমান নিয়ে হাসরের মাঠে উঠতে হবে। ঈমানদার কারণে গুনাহ ছিল, এজন্য পড়ে গেছে, তার জন্য শুধুমাত্র সুপারিশ করতে পারবে। এবং সুপারিশ অনেকেই করবে। সুপারিশ কে কে করবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন, নবীরা করবে, ফেরেশতারা করবে, নেককার বান্দারা করবে, এমনকি শহীদরা করবে, এমনকি সিদ্দিকরা করবে। এরা সবাই সুপারিশ করবে। তবে শর্ত 3টা ভুলে গেলে চলবে না। যেই ব্যক্তি শিরিক করে দুনিয়া থেকে গেছে, সেই ব্যক্তি কোনো সুপারিশের অধিকারী হবে না। এবং যে ব্যক্তি পার হইতে পারে না, সে সুপারিশ করবে না। যে ব্যক্তি বৈতরণী পার হয়েছে, অর্থাৎ ফুলসেরাত পার হইয়া ওপারে চলে গেছে, সে শুধুমাত্র সুপারিশ করবে। আমার নবী ছাড়া তিনি শুধুমাত্র হাসরের মাঠে সুপারিশ করবেন। আর কেউ এর আগে সুপারিশ করার ক্ষমতা রাখবে না, কেউ সুপারিশ করতে পারবে না। সবাই পালাবে সুপারিশ কথা শুনে। এমন কি আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি
ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি উজুহু ইয়াওমাইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা। সুপারিশ যদি করে, সুপারিশ করবে, কিন্তু যখন আপনি হাসরের মাঠে থাকবেন আপনার সবচেয়ে কাছের মানুষটি আপনার থেকে পালিয়ে যাবে, আপনার জন্য কোনো সুপারিশ করবে না, বরং সন্তান পালাবে, পিতা পালাবে, স্ত্রী পালাবে, ভাই পালাবে, কেউ কারোর জন্য সুপারিশ করবে না। প্রত্যেকে এমন জিনিস হবে, প্রত্যেকে এমন জিনিস আসবে এমন জিনিস প্রত্যেকের আসবে যেই জিনিস তার জন্য যথেষ্ট, এত বিপদ আসছে যে সে নিজে ব্যস্ত থাকবে, আপনার জন্য চিন্তা করার ক্ষমতা তার থাকবে না। প্রিয় ভাইরা, শিরকের আরেকটি বড় কারণ হচ্ছে এটা যে আপনার আমল সব বরবাদ হয়ে যাবে। শিরকের কারণে যত আমল করেছেন সব বরবাদ হয়ে যাবে। এমনিতেই আমাদের আমল সবচেয়ে টুটাফাটা, অল্প স্বল্প আমল। আপনি যদি কোনো শিরিক করেন আপনার এই আমলগুলিও বরবাদ হয়ে যাবে, একটাও অবশিষ্ট থাকবে না। অর্থাৎ আমলের সামান্য আমল যত আছে এগুলি যদি কোনো একটা শিরিক করে ফেলেন আমলগুলি সব বরবাদ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলছেন আপনার কাছে ওহী করেছি এবং আপনার আগে যারা আছে তাদের কাছে ওহী করেছি, যদি শিরিক করেন তাহলে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে এবং ক্ষতিগ্রস্ততা অন্তর্ভুক্ত হয়ে যাবে। কেউ যদি শিরিক করে বসে, আমাদের নবীরা শিরিক করেন না, কিন্তু যে কেউ শিরিক করবে তাকে সাবধান করার জন্য আল্লাহ তাআলা তার নবীকে অ্যাড্রেস করে বলেছেন কেউ যেন শিরকের দিকে সাবধান, শিরকের দিকে না যায়। এজন্য আল্লাহ তাআলা বলছেন, যখন নবীদের কথা উল্লেখ করেছেন শেষে বলেছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যদি তারা শিরিক করত তাহলে তাদের সমস্ত আমল বরবাদ হয়ে যেত। আল্লাহর সাথে শিরিক যেন কেউ না করে, কোরআনে কারীমে এটা আমাদেরকে আল্লাহ তাআলা সাবধান করেছেন। মূলত শিরিক হচ্ছে আকলের কমতিতে মানুষ শিরিক করে। বিবেকের কমতি না হলে সারাদিন যদি আপনি ডাকেন, আপনার ডাকে যে সাড়া দিবে না তারে কেন ডাকবেন? আল্লাহ বলছেন কোরআনে কারীমে ওয়ামান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত পর্যন্ত ডাকলেও কবরের কাছে কবরওয়ালা আপনার ডাকে সাড়া দিবে না। কবর নয়, শুধু কোনো একটা কিছু বানিয়ে তাকে ডাকছেন, মূর্তি বানিয়ে ডাকছেন, এইটাও কিয়ামত পর্যন্ত আপনার জন্য সাড়া দিবে না। আল্লাহ তাআলা বলছেন তার চেয়ে পথভ্রষ্ট, তার চেয়ে বোকা, তার চেয়ে সবচেয়ে হতভাগা ব্যক্তি আর কে হতে পারে যে এরা ডাকছে, এরা বলছে আমরা তো গাফিল ছিলাম। ইয়াউমুল কিয়ামত ইয়াকফুরুনা বিশিরকিকুম, কিয়ামতের দিন আপনাদের শিরিক করেছেন অস্বীকার করবে যে আমরা এই শিরিকের জানতাম না, এরা কিভাবে শিরিক করেছে আমরা বুঝি না। আপনি যে এখন শিরিক করতেছেন, নেককার বান্দা হলে বলবে আমরা জানতামই না। আপনি যে শিরিক করেছেন আপনার শিরিকের দায় আপনি নেবেন, আমরা আপনার সাথে শিরিকের দায় নিব না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান করেছেন যে এদের আকলে কমতি আছে যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে। এই জন্য কি করতে হবে, আপনাদেরকে মনে রাখতে হবে যে ব্যক্তি দুনিয়াতে শিরিক করে, দুনিয়াতে কি তার পরিণাম আপনি জানেন যে তার জন্য পরিণাম হচ্ছে তার নিরাপত্তা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন মুশরিকদের সাথে, তার সন্তান যারা থাকবে তার সম্পদের নিরাপত্তা নাই, যার নিজের নিরাপত্তা নাই, সম্পদের নিরাপত্তা নাই, তার কি আছে দুনিয়াতে? আর আখিরাতে তার জন্য কোনো নিরাপত্তা নাই। সুপারিশকারী থাকবে না, কেউ সুপারিশ করবে না, এবং দুনিয়াতে তার জন্য বিয়ে শাদীর কোনো হুকুম থাকবে না, তার স্ত্রী তালাক হয়ে যাবে শিরিক করলে, এবং তার কোনো বন্ধু থাকতে পারবে না, তার কোনো বন্ধু নেই। কারণ শরীয়তে নিয়ম হচ্ছে মুশরিকদের সাথে কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা যাবে না, সুতরাং বন্ধু হবে না। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে চিরস্থায়ী জাহান্নামী হবে সেই ব্যক্তি, কোনোদিন জাহান্নাম থেকে বের হইতে পারবে না। যদি সামান্যতম শিরিক নিয়ে কবরে চলে যায়, সেই ব্যক্তির চেয়ে হতভাগা আর কেউ হইতে পারে না। সম্মানিত প্রিয় উপস্থিতি, যা বলছিলাম শিরিক থেকে মুক্তির জন্য নবীরা আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আমাকে বাঁচান, আমার সন্তানদেরকে আল্লাহ শিরিক থেকে বাঁচান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কাবা ঘর নির্মাণ করে দোয়া করেছেন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরকে শিরিক থেকে মুক্ত করেছেন। তিনি বলছেন জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, হক এসেছে বাতিল চলে গেছে, বাতিল যাবারই ছিল। এইজন্য শিরিক কখনো মেনে নেওয়ার জিনিস নয়, শিরকের সাথে কোনো আপোষ চলতে পারে না। শিরিক যারা করে তাদের সাথে আপনার সম্পর্ক থাকতে পারে না। মুসলিম হওয়ার জন্য 3টি শর্ত আছে, এগুলি মনে রাখতে হবে। 1 নম্বর শর্ত হচ্ছে তাওহীদ নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ। 2 নম্বর শর্ত হচ্ছে
আল্লাহর এবং তার রাসূলের নির্দেশকে পরিপূর্ণভাবে প্রতিপালন। 3 নম্বর শর্ত হচ্ছে শিরিক এবং মুশরিকদের থেকে সম্পর্কচ্যুতি ঘোষণাকরণ। এই 3 জিনিস না হলে আপনি মুসলিম হন নাই। দুনিয়াতে আমরা অনেক মুসলিম দেখি যারা এই 3 জিনিসের বাইরে চলে, তাদেরকে আমাদের জানাতে হবে মুসলিম হতে হলে আপনাকে অবশ্যই শিরক থেকে মুক্তি নিয়ে, অবশ্যই তাওহীদ নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। অনেকেই শিরিক করে ফেলেছেন। আপনি হয়তো চাচ্ছেন শিরিক থেকে কিভাবে মুক্ত হবেন। একটা হলো শিরকের জিনিসটা ছেড়ে দিতে হবে। আর যেটা জানেন না, এটার জন্য আপনারা আল্লাহ রাসূল বলে দিয়েছেন আমাদেরকে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আশরিকা বিকা শাইআন ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আপনি দোয়া করবেন প্রতিদিন। এটা কালেমাত রাদ্দু কুফরে বলে, আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই, বাংলা বললে হবে, আপনার কাছে আশ্রয় চাই আপনার সাথে কোনো শিরিক করার ব্যাপারে জেনে শুনে আপনার সাথে কোনো শিরিক করা নিয়ে আপনার কাছে আশ্রয় চাই যে আমি আপনার সাথে শিরিক করব না। আর যে সমস্ত শিরিক হয়ে গেছে আমার না জানা অবস্থায়, সেগুলি থেকে আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি। এটা মুখে বলবেন, অসুবিধা নাই। আরবি যদি মুখস্থ করতে পারেন বলবেন, অর্থ সহ বুঝবেন বলবেন। যে জিনিস আপনার অন্তর থেকে বের হয় নাই, সে জিনিস আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার অন্তর থেকে বের হবে, আপনি শিরিক ছেড়ে দিবেন আর মুখে বলবেন এটা, আল্লাহ যে সমস্ত শিরিক হয়ে গেছে আমি জেনে শুনে করা থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আর যে সমস্ত শিরিক আমি না জেনে করে ফেলেছি সে ব্যাপারে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। এইটা বলবেন, সবসময় মুখে রাখবেন। কালেমাতু রাদ্দে কুফর বলে, অর্থাৎ কুফর এবং শিরিক থেকে বাঁচার জন্য একটি কালেমা আমাদের দেশে প্রচলিত আছে। এটাকে যথাযথভাবে আমল করবেন, শিরিক যেন না হয় খেয়াল করবেন, শিরিক যেন না হয় খেয়াল করবেন। মনে রাখবেন, শিরিকের না হওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেষ্টনী দিয়েছেন। এই বেষ্টনী যদি আপনি রক্ষা করতে পারেন, তাহলে আপনি শিরকের ভিতরে পতিত হবেন না। কিরকম? সবসময় প্রটেক্টেড এরিয়া থাকে, রাষ্ট্রের কিছু এরিয়া থাকে যেখানে ঢুকা নিষেধ, এই এলাকায় ঢুকা নিষেধ বলে, সেখানে আপনাকে আর একটু বেশি জায়গা নিয়ে আরেকটা ওয়াল দেয়া হয়। শিরকের সাথে একটা ওয়াল জড়িত থাকবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে তিনি সাইয়্যিদ ছিলেন, অবশ্যই তিনি নেতা ছিলেন, অবশ্যই তিনি গ্রহণযোগ্য ব্যক্তিত্ব ছিলেন, অবশ্যই আমাদের কায়েদ ছিলেন। কিন্তু যখন সাহাবায়ে কেরামের মধ্যে একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আনতা সাইয়্যিদুনা ওয়া ইবনু সাইয়্যিদিনা, হে আল্লাহর রাসূল আপনি আমাদের সাইয়্যিদ এবং সাইয়্যিদের ছেলে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, তোমরা এমন কিছু বাড়িয়ে বলবে না, এমন কথা বাড়িয়ে বলবে না। আস-সাইয়্যিদু হুয়াল্লাহ, আলিফ লাম দিয়ে যদি সাইয়্যিদ দেখা হয় সেটা তো আল্লাহ রাব্বুল আলামিন, তিনি ব্যতীত আস-সাইয়্যিদ আর কেউ নয়। সুতরাং তোমরা সাবধান, বলতে বলতে আবার কখন আমাকে আস-সাইয়্যিদ বলে ফেলো সেটা বলবে না। আমি তোমাদের সাইয়্যিদ হচ্ছি দুনিয়াতে, কিন্তু আস-সাইয়্যিদ যেটা তো হচ্ছে একমাত্র রব্বুল আলামিন, তিনি ব্যতীত আস-সাইয়্যিদ আর কেউ নয়। হ্যাঁ, তিনি আমাদের সাইয়্যিদ, কোনো সন্দেহ নেই। এবং সাইয়্যিদ ওয়ালাদে আদম, সমস্ত মানব গোষ্ঠীর তিনি সাইয়্যিদ, এবং কিয়ামতের দিন তিনি আমাদের সাইয়্যিদ। সমস্ত মানুষ তার ঝান্ডার নিচে থাকবে, কিন্তু তাই বলে তাকে আস-সাইয়্যিদ বলা যাবে না, রাসূলুল্লাহ নিষেধ করে দিয়েছেন। এবং তার হাতে কোনো ক্ষমতা আছে বিশ্বাস করা যাবে না। তিনি শুধুমাত্র সুপারিশ করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুপারিশ করবেন, আল্লাহর অনুমতি ব্যতীত কোনো সুপারিশ তিনি করবেন না। যারাই সুপারিশ করবেন আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে অনুমতি নিয়ে শুধু সেদিন সুপারিশ করবেন। সুতরাং সুপারিশের যে আশায় যারা আজ শিরক করতেছে তাদের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। সুপারিশ যদি কোনো আপনি দুনিয়াতে বসে সুপারিশ চেয়ে বসেন, তাহলে হাসরের দিন আর সুপারিশ পাবেন না, কারণ শিরক করে ফেলেছেন। আর যদি সুপারিশ ঈমান নিয়ে যেতে পারেন, কোনো গুনার কারণে পড়ে যান, খাদে পড়ে যান, জাহান্নামে পড়ে যান, অথবা জাহান্নামে পড়ার মতো অবস্থা হয়, অথবা সেখানে বিপদগ্রস্ত হয়ে যান, তখন আল্লাহর জন্য সুপারিশ হবে। শর্ত হচ্ছে ঈমানটা থাকতে হবে, এই পুঁজিটা আপনার থাকতে হবে। পুঁজি নষ্ট করে কখনো সেইখানে যাবেন না। সেইখানে পুঁজি নষ্ট করে যাওয়ার অর্থ হচ্ছে নিজেকে শেষ করে দেয়া। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।